আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের লাভ ক্ষতির আজকে 7 নাম্বার ক্লাস, এবং আজকে আমরা একটা টপিক পড়াবো যে টপিকে মানে অনেকের সমস্যা মানে এই টপিকটা অনেকে বোঝে না যে কিভাবে শুরু করবে, না হাউ টু স্টার্ট। হ্যাঁ, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এই জায়গাটা অনেকে বোঝে না। তবে আজকের ক্লাস করার পরে আপনার এই ডিসকাউন্টের অঙ্কগুলো খুব ভালো লাগবে, খুব মজা পাবেন আপনি। হ্যাঁ, মানে মিলবেই, মাস্ট মিলবে, যেভাবেই কোশ্চেন দিক না কেন। আচ্ছা দেখেন, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা এখন দেখেন, ডিসকাউন্ট মানে তো আপনারা বোঝেন যে বিভিন্ন পণ্যের উপর ছাড় দেয় না, ছাড়। আজকে মনে করেন না যে আমাদের কোর্সে ডিসকাউন্ট চলবে, ঠিক আছে, আমি সেটা এরকম না। আজকে আমরা যে অঙ্কগুলা করব লাভ ক্ষতির ডিসকাউন্টের সাথে রিলেটেড, ছাড়ের সাথে রিলেটেড বাট্টা। দেখেন, আপনি দেখবেন যে একটা দোকানে একটা পণ্যের উপর লেখা আছে 30% ডিসকাউন্ট, তখন কিন্তু মানুষ কি করে, ওই দোকানের উপর যায়, ওই দোকানে যায় দেখে যে 30% ডিসকাউন্ট, দেখি জিনিসটা কেমন। হ্যাঁ, এটা কিন্তু দেখার জন্য হলেও যায়। বা একটা জিনিসের দাম মনে করেন লেখা আছে গায়ে যে 2000 টাকা, মানুষ এটা কিনবে না। কিন্তু ওই জিনিসটাই যদি পরবর্তী সপ্তাহে গায়ে 3000 টাকা লিখে দিয়ে যদি বলে যে 30% ডিসকাউন্ট, তাহলে দেখবেন যে অনেক মানুষ ওই জিনিসটা কেনার জন্য দাঁড়ায় আছে লাইন দিয়ে। 30% ডিসকাউন্ট, অথচ 3000 টাকার 30% মানে 900 টাকা। তো এখন 3000 থেকে 900 টাকা বাদ দেন, তার মানে জিনিসটা আপনাকে কিনতে হবে 2100 টাকা দিয়ে। কথা কি বুঝছেন? তার মানে ডিসকাউন্ট দেওয়া মানে যে আপনাকে জিতাই দিল, বিষয়টা এরকম না। তারা লাভ করলো না, বিষয়টা এরকম না। তারা লাভ করলো কিন্তু আপনাকে খুশি রাখলো। তো আমরা আজকে সেই টাইপের কোশ্চেনগুলো সলভ করবো, খুবই সহজ, শুধু একটু মনোযোগ দিবেন তাহলেই হবে। আচ্ছা শুরু করি আমরা। আচ্ছা, এই ডিসকাউন্টের সাথে রিলেটেড যে অঙ্কগুলো আছে, আমি প্রথমে এখানে 77 নাম্বার থেকে শুরু, আমি প্রথমে 82 থেকে শুরু করব। 82 থেকে শুরু করব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিবেন। এই ডিসকাউন্টের কোশ্চেনে 3টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, একটু তাকান। আমরা সবসময় 2টা জিনিসের উপর কিন্তু ফোকাস করছি এতক্ষণ, সেটা কি? একটা হলো সিপি, আর একটা হচ্ছে এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। এই 2টা জিনিস নিয়েই কিন্তু আমরা কাজ করছি, লাভ হোক ক্ষতি হোক, এই সিপি এসপি নিয়েই কিন্তু কাজ ছিল। আচ্ছা দেখছি 76 কি আছে দেখি। 76 বাকি ছিল। আচ্ছা 76 করে দিব, সমস্যা নেই, করে দিব, যেহেতু ডিসকাউন্ট থেকে শুরু করছি এখান থেকে করে দিব। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, আমরা এতদিন কাজ করছি সিপি আর এসপি নিয়ে, মানে সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। এই 2টা জিনিসই কিন্তু আমাদের পড়ালেখার বিষয়বস্তু ছিল। কিন্তু এই ডিসকাউন্ট যখন আসবে, এই ডিসকাউন্টের সাথে আরো একটা জিনিস আপনার যুক্ত হবে এই 2টা জিনিসের সাথে, সেটা হচ্ছে এমপি। এমপি এটা কিন্তু ভাইয়া মেম্বার অফ পার্লামেন্ট না। হ্যাঁ, এটা হচ্ছে মার্ক প্রাইস। মার্কড প্রাইস মানে কি? ওই প্রোডাক্টের উপর যে মূল্যটা লেখা আছে তাকে বলছে মার্ক প্রাইস, মানে যে মূল্যটা ওখানে মার্ক করে দেওয়া আছে, মানে প্রোডাক্টের গায়ে যে মূল্যটা মার্ক করে দেওয়া আছে, মার্ক প্রাইস। এই মার্ক প্রাইসকে বাংলায় বলে হচ্ছে লিখিত মূল্য, বুঝছেন? লিখিত মূল্য বা ধার্য মূল্য, লিখিত মূল্য বা ধার্য মূল্য বা তালিকা মূল্য। তার মানে হচ্ছে কোন প্রোডাক্টের গায়ে যেটা লেখা থাকে সেটাকে বলা হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য, সংক্ষেপে বলবো মার্ক প্রাইস, এমপি। তার মানে এই সিপি যেমন কস্ট প্রাইস, জিনিসটা যে দামে কেনা ছিল, এই এসপি যেমন সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, জিনিসটা যে দামে বিক্রয় করা হয়েছে, আর এই এমপি মার্ক প্রাইস মানে জিনিসটার গায়ে কি লেখা ছিল, কত দাম লেখা ছিল। এবং মজার বিষয় হচ্ছে, আমরা কি বলছিলাম বলেন তো, লাভ হোক ক্ষতি হোক সেটা হিসাব করা হয় কার উপর? ক্রয় মূল্যের উপর, মানে সিপি এর উপর। বাট কোন প্রোডাক্টের উপর যখন ডিসকাউন্ট দেওয়া হয়, সেই ডিসকাউন্ট কিন্তু এইগুলোর উপর দেওয়া হয় না। ডিসকাউন্ট দেওয়া হয় এই মার্ক প্রাইসের উপর, মানে কোন পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকে সেই মূল্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা।
যে ডিসকাউন্ট সব সময় দেওয়া হয় মার্ক প্রাইসের উপর বা লিখিত মূল্য বা ধার্য মূল্য বা তালিকা মূল্যের উপর। কথা কি বুঝছেন? তার মানে কোন প্রোডাক্টের গায়ে লেখা আছে মনে করেন যে 3000 টাকা, ধরেন 1300 টাকা, যদি বলে 20% ডিসকাউন্ট, এই 20% ডিসকাউন্ট দেওয়া হবে ওই প্রোডাক্টের গায়ে যেটা লেখা আছে মানে লিখিত যে মূল্যটা আছে সেটার উপর, মানে মার্ক প্রাইস। আবার বলছি খুব ইম্পর্টেন্ট কথা, এই কথাটা বুঝতেই হবে, কারণ আজকের প্রতিটা অঙ্কে আপনার আচ্ছা প্রতিটা অঙ্কে এই ডিসকাউন্টের প্রত্যেকটা অঙ্কে এমপি এই কথাটা আসবে মাস্ট আসবে, মানে মার্ক প্রাইস অবশ্যই আসবে। এবং মাথায় রাখবেন ডিসকাউন্ট দেওয়া হয় সব সময় মার্ক প্রাইসের উপর। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যের সাথে যেমন সিপি এর সম্পর্ক আছে, তাহলে তিনটা জিনিস আমি বলছি, একটা হলো সিপি, আর একটা হলো এসপি, আর একটা হলো এমপি। মাথায় রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথা, এই এসপির সাথে সিপির রিলেশন আছে, সিপির রিলেশন আছে, এসপির সাথে সিপির রিলেশন আছে। কেমন রিলেশন? কারণ বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্যের উপরই কিন্তু কোন একটা লাভ করে বিক্রয় মূল্য দেওয়া হয়, তেমন এই এসপির সাথে এমপির রিলেশন আছে, মানে বিক্রয় মূল্যের সাথে মানে মার্ক প্রাইস বা তালিকা মূল্যেরও রিলেশন আছে। কারণ কেন রিলেশন আছে? কারণ এই মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দিয়েই তো বিক্রি করা হয়, আর এই ক্রয় মূল্যের উপর লাভ ধরেই তো বিক্রয় করা হয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই বিক্রয় মূল্যটা মাঝখানে রাখতে হবে, কারণ এর সাথে এরও রিলেশন আছে, এর সাথে এরও রিলেশন আছে। এখন আমাকে বলেন তো, কোন একটা জিনিসের গায়ে মনে করেন যে 100 টাকা লেখা আছে, 100 টাকা লেখা আছে, তাহলে 20% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে জিনিসটা বিক্রি হবে কয় টাকায়? কোন একটা জিনিসের গায়ে লেখা আছে হচ্ছে 100 টাকা, গায়ে লেখা আছে 100 টাকা, মানে এমপি মার্ক প্রাইস 100 টাকা। এখন যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে জিনিসটা বিক্রি হবে কত টাকায়? বিক্রি হবে কত টাকায়? এই যে মার্ক প্রাইস 100, 100 20% মানে 20 টাকা বাদ দিলে জিনিসটা বিক্রি হবে 80 টাকায়। জিনিসটা বিক্রি হবে কত টাকায়? 80 টাকায়। আমার কথা কি বুঝছেন? তার মানে আমি আবার বলছি, আমরা কিন্তু সবসময় কি বের করছি বলেন তো? রেশিও মেথডে সলভ করছি। আজকেও আমরা রেশিও মেথডই করব, কিন্তু রেশিও মেথড এখানেও অ্যাপ্লাই করতে হবে, রেশিও মেথড এখানেও অ্যাপ্লাই করতে হবে, দুই জায়গায় রেশিও মেথড অ্যাপ্লাই করতে হবে। এই জায়গাটা মাথায় রাখেন কিন্তু প্লিজ, রেশিও মেথড এখানে দুই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এই সিপি আর এসপির রেশিও মেথড, সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো সবসময় 100, আর এসপি যদি লাভ হয় 100 সাথে যোগ হবে, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ হবে। এখানেও অ্যাপ্লাই করতে হবে। মজার বিষয় হচ্ছে এইটার সাথেও আমাকে এখন রেশিও মেথড অ্যাপ্লাই করতে হবে, মানে এমপি আর এসপির রেশিও মেথড নিতে হবে, এমপি বাই এসপি। এদিকে তাকান প্লিজ, এমপি বাই এসপি। এমপি কে সবসময় মার্ক প্রাইস কে সবসময় 100 ধরতে হবে, মার্ক প্রাইস কে সবসময় 100। আর এই যে ডিসকাউন্ট দেওয়া মানে কি? দাম কমায় দেওয়া না? ডিসকাউন্ট দেওয়া মানে দাম কমায় দেওয়া। তার মানে আপনি যদি 20% ডিসকাউন্ট দেন তাইলে 100 থেকে 20 টাকা বাদ দিয়ে বিক্রি হবে 80 টাকায়, তখন এখানে দিবেন 80। আপনি যদি 30% ডিসকাউন্ট দেন, তার মানে মার্ক প্রাইস 100 হলে ডিসকাউন্ট 30, তার মানে বিক্রয় মূল্য হবে 70 টাকা। বুঝেন? কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গা না বুঝলে কিন্তু বিপদ। এই যে এমপি আর এসপির অনুপাত, এমপির সাথে এসপির রিলেশন আছে, যেমন আমরা সিপিএসপির অনুপাত দিয়ে করে ফেলাই, তেমন এমপি এবং এসপির অনুপাত আজকে করতে হবে। দেখাবো আমি, প্লিজ একটু মনোযোগ দেন ভাইয়া। ধরেন কোন একটা জিনিসের উপর আপনি 30% ডিসকাউন্ট দিচ্ছেন, 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, তাহলে আমাকে বলেন এমপি এবং এসপির অনুপাত কত হবে? এমপি মানে মার্ক প্রাইস, তার মানে মার্ক প্রাইস যদি 100 হয় তাহলে সেখান থেকে 30 টাকা বাদ যায়, বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 30, 70 টাকা। বুঝতে হবে কিন্তু, বুঝেন? এখন আমাকে বলেন, আপনারা বলেন যে 10% ডিসকাউন্ট হলে, 10% ডিসকাউন্ট, তাহলে এমপিএসপির অনুপাত কত হবে? আপনারা বলেন তো, এটা কত হবে বলেন তো প্লিজ, কাইন্ডলি কমেন্ট করেন, কাইন্ডলি কমেন্ট করেন। এটা কত হবে? 10% ডিসকাউন্ট দিলে এমপিএসপির অনুপাত কত হবে? এমপি বাই এসপি। অনুপাত এখানে অনুপাত কত হবে? অনুপাত উপরে কত নিচে কত, খালি একটা রাশি না। হ্যাঁ শোনেন, 10% ডিসকাউন্ট মানে কি?
100 টাকার জিনিস 90 টাকায় সেল হবে, তার মানে তালিকায় মূল্য 100 টাকা থাকবে, বুঝেন? এমপি থাকবে 100, তার মানে মার্ক প্রাইস হবে 100, সেখান থেকে 10 টাকা কমে যাবে, তার মানে 90। 100/90, এটা কেটে গেলে 10/9, তার মানে 100/90 বা 10/9। আমার কথা কি বুঝছেন? খুবই, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই ডিসকাউন্টের উপর ডিপেন্ড করবে যে এমপিএসপির অনুপাত কত হবে। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এই জায়গা না বুঝলে কিন্তু ডিসকাউন্টের অঙ্ক বুঝবেন না, বারে বারে বলতেছি। এবার আমাকে বলেন, যদি 70% ডিসকাউন্ট হয়, 70% ডিসকাউন্ট, তাহলে এমপিএসপির অনুপাত কত? এমপি ডিভাইডেড বাই এসপি কত? মানে সোজা কথা, 70% ডিসকাউন্ট মানে কোন একটা প্রোডাক্টের গায়ে 100 টাকা লেখা আছে, সেটা 70 টাকা কমাই দিয়ে 30 টাকায় সেল হবে, তার মানে মার্ক প্রাইস 100। মানে এই মার্ক প্রাইসটা সবসময় 100, যেমন আমরা সিপি কে সবসময় 100 ধরি না কম্পেয়ার করার সময় বিক্রয় মূল্যের সাথে, তেমন মার্ক প্রাইসটাও সবসময় 100। কথা কি বুঝছেন? তার মানে 100 টাকার জিনিস 70 টাকা কমাই দিয়ে 30 টাকায় সেল হবে, তার মানে উপর এমপির মানে 100, সবসময় 100, আর বিক্রয় মূল্য কত হবে? 70 টাকা কমে যায়, 100 থেকে 70 বাদ দিলে 30 টাকা, তার মানে 100/30 বা 10/3, 10:3, এই তো 100/70 না? ওকে, আপনারা এইটুকু যদি বোঝেন তাহলে আজকের অঙ্ক একদমই সহজ। প্রথমে আমি কত থেকে করবো বলছি? 82 থেকে। সবাই মনোযোগ দিবেন প্লিজ। প্রথম অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, পরে দেখেন যে কত সহজ, মানে আপনি নিজেই করতে পারবেন। প্রথম অঙ্কটা শুধু আমার সাথে একটু কোঅপারেট করবেন প্লিজ। দেখেন এখানে কি বলছে, একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, বিক্রয় মূল্য মানে মার্ক প্রাইসের উপর, আবার বলছি বিক্রয় মূল্য মানে ওই জিনিসটা প্রোডাক্টের গায়ে যা লেখা আছে সেই মূল্যের উপর 5% ছাড় দিছে, মানে মার্ক প্রাইসের উপর ছাড় দিয়ে ক্রয় মূল্যের 25% লাভ করলো। তাহলে দুইটা জিনিস মাথায় রাখবেন, কত পার্সেন্ট লাভ? 25% লাভ। ক্রয় মূল্যের উপর 25% লাভ, এটা হচ্ছে লাভ। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা, এটা কি? এটা দিয়ে আছে সিপি, এই যে সিপি 380, বুঝলেন? তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল, এই যে কি চাইছে আগে বুঝতে হবে, ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল মানে কি? মানে ওই বইয়ের বিক্রয় মূল্য মানে তালিকায় কত লেখা ছিল, মানে মার্ক করা কত ছিল, মানে এই অঙ্কে মার্ক প্রাইস চাইছে। আগে বুঝতে হবে কি চাইছে, এই অঙ্কে চাইছে মার্ক প্রাইস, এমপি কত বুঝতে হবে। এই অঙ্কে চাইছে কি? মার্ক প্রাইস কত বুঝতে হবে, তালিকায় কত লেখা ছিল। আচ্ছা, এখন দেখেন এমপি চাইছে। আপনি প্রথম কাজ হচ্ছে 3টা জিনিস লিখবেন, 3টা জিনিস। এদিকে তাকান, আপনি এখানে লিখবেন হচ্ছে, আচ্ছা এমপি চাইছে, কোথায় যে লিখবো? আচ্ছা, এমপি ইজ ইকুয়াল টু হোয়াট? দেখেন কত সহজ এই টাইপের কোশ্চেন গুলা। দেখেন আপনি এই পাশে লিখবেন হচ্ছে সিপি, বইয়ের ক্রয় মূল্য 380, এটা দেওয়া আছে, একটা দেওয়া আছে। মাঝখানে লিখবেন এসপি, সবসময় মাঝখানে এসপি, আর এই পাশে লিখবেন হচ্ছে এমপি। এবার তাকান, এদিকে তাকান, আমি কি এই সিপি আর এসপির মধ্যে অনুপাত নিতে পারবো? দেখেন এদিকে তাকান, সিপি ক্রয় মূল্য দেওয়া আছে, লাভের শতকরা দেওয়া আছে, আমরা কি রেশিও মেথড অ্যাপ্লাই করে এসপি বের করতে পারবো না? পারবো। এই দুইজনের মধ্যে একটা রিলেশন আছে, অনুপাত। এই দুইজনের অনুপাত করা যায়, সিপি এসপির অনুপাত। এই দুইজনের অনুপাত থেকে সিপির মান দেওয়া আছে, এসপির মান বেরোবে। আমরা জানি এসপির সাথে এমপির একটা রিলেশন আছে, এসপির সাথে এমপির অনুপাত করলে এমপির মান চলে আসবে, বুঝতে হবে। তার মানে আমার এই দুইজনের রিলেশন থেকে আগে এসপি বের করবো, তারপর এই দুইজনের রিলেশন থেকে এমপি বের করবো, খুবই সিম্পল। আচ্ছা, তাহলে সিপির মান দেওয়া আছে, দেখেন এই যে অনুপাত কি, সিপি ডিভাইডেড বাই এসপি। আমরা জানি সিপি তো ভাইয়া সবসময় 100, যেহেতু 25% লাভ হয়েছে জিনিসটা বেশি, তাহলে এসপি হবে 100 + 25, 125। এইটুকু বুঝছেন কিনা বলেন? এবার সিপির মান এখানে বসান 380, ডিভাইডেড বাই এসপি বের করব, আর উপরে আচ্ছা কাটাকাটি করেন, 4 25 100, 5 25 125, মানে 4/5। এবার 4 দিয়ে মনে এটা কাটা যায়, 4 দিয়ে কাটা যাবে। 4 9 36 থাকলো হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে 0 5, 4 5 20, 4 5 20 95। এই 4 1 4 আর গুণ করলে এসপি অফ কেএসপি, আর এটা হচ্ছে 5 দিয়ে গুণ করবেন, 95 গুণ হচ্ছে 5, 95 গুণ 5, 5 5 25 এর 5 হাতে 2, 5 9 45, আর হচ্ছে 2 47।
475 টাকা, এটা কিসের মান? এসপি। তার মানে সোজা কথা জিনিসটার ক্রয় মূল্য ছিল 380 টাকা, যেহেতু জিনিসটা বেশি 25% লাভ হয়েছে, তাহলে এই জিনিসটা আসলে বিক্রয় মূল্য হচ্ছে 475 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই দুইটা থেকে আমি বিক্রয় মূল্য বের করে ফেলছি। এবার আমরা জানি এই এমপির সাথে বিক্রয় মূল্যের আবার রেশিও করা যায়, করা যায় না? যায় না, যায়। এইবার এই দুজনের রেশিও করব, এমপি ডিভাইডেড বাই এসপি। এদিকে তাকান, কি বলছি? এমপি সবসময় 100, এমপি সবসময় 100, আর এসপি কয় পার্সেন্ট ডিসকাউন্ট মারছে? 5% ছাড়, তার মানে 100 থেকে 5% বাদ দিলে এটা 95। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এমপি বের করবো, এমপি রেখে দেন, এসপির মান বের করছি 475 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 95। এবার এটা ওই পাশে যে গুণ হবে, তাহলে এমপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 95 ইন্টু হচ্ছে 475। আচ্ছা, এবার দেখেন কাটা যায় হচ্ছে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটা যায়। এটা 5 19 95, 5 19 95, 5 19 95, হ্যাঁ। আর এটা হচ্ছে 5 9 45, থাকলো 2, 2 এর পরে 5 25, 5 5 25। এবার 19 দিয়ে আবার যায়, 5 19 95। এই 5 আর 100 গুণ হয়ে 500 টাকা, তার মানে এমপি বেরোইছে 500 টাকা, তার মানে এটার মার্ক প্রাইস হচ্ছে 500 টাকা। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। আবার বলছে, এদিকে তাকান, এদিকে সবাই মনোযোগ দেন। এই দুইজনের সাথে একটা রিলেশন প্রথমে প্রস্তুত করতে হবে। সবসময় যে প্রথমে এই দুইজনের রিলেশন হবে এমন না, যে কি মান দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। মানে সোজা কথা, এই দুজনের রিলেশন থেকে এই দুজনের একটার মান দেওয়া থাকবে আর একটা বের করা যাবে। এই দুজনের রিলেশন থেকে একটা মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। খুবই সিম্পল। তাহলে এখানে এমপি চাইছে, এমপির সাথে রিলেশন কার? এসপির বিক্রয় মূল্য, এই যে এমপি ডিভাইডেড বাই এসপি, তার মানে এমপি এবং এসপির রিলেশন, তাই না? তার মানে এই দুজনের মধ্যে একজনের মান বের করতে হলে, এমপির মান বের করতে হলে এসপি জানতে হবে, এসপি দেওয়া নাই, এসপি বের করতে হবে এই দুজনের রিলেশন থেকে। বুঝছেন কিনা বলেন প্লিজ? খুবই এই টাইপের অঙ্ক খুবই মজার, খুবই মজার। আবার বলছি, আপনি সিপিএসপির অনুপাত থেকে একটা জিনিস পাবেন, এমপিএসপির অনুপাত থেকে আরেকটা জিনিস পাবেন, একেবারেই সিম্পল। ওকে, দেখেন আরো কয়েকটা করাচ্ছি আপনার, ক্লিয়ার? এখানে মুখস্থ হয়ে যাবে আজকে পড়া, হ্যাঁ, এখানে মুখস্থ হয়ে যাবে, টেনশন করেন না। শুধু একটু সময় দিতে হবে ভাই, সময় না দিলে হবে না, সময় দিতে হবে একটু। দেখেন, এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের পরে, যে ধার্য মূল্য মানে তালিকায় লিখিত মূল্য, ঠিক আছে? ধার্য মূল্যের উপর 10% ছাড়, তার মানে 10% হচ্ছে ডিসকাউন্ট, ও 10% হচ্ছে ডিসকাউন্টের পরিমাণ। ওকে, আচ্ছা, দিয়ে 20% লাভ করে, এই 20% হচ্ছে লাভের পরিমাণ 20% লাভ হয়েছে। ওকে ফাইন। দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা, এটা হলো সিপির মান 300 হলে দ্রব্যটির ধার্য মূল্য কত? আবার বলছে ধার্য মূল্য মানে তালিকায় লিখিত মূল্য বা গায়ে যে মূল্যটা মার্ক করা ছিল, তার মানে কি? এমপি কত? তাহলে আমি কি বলছি? তিনটা জিনিস। এই পাশে লিখবেন হচ্ছে সিপি, এইখানে লিখবেন হচ্ছে এসপি, এইখানে লিখবেন হচ্ছে এমপি। আচ্ছা, এমপি যদি বের করতে চান, এই সিপির মান দেওয়া আছে 300 টাকা, দেওয়া আছে, তাই এই সিপিএসপির রিলেশন, আবার লাভের শতকরা দেওয়া আছে 20%, এই সিপিএসপির অনুপাত থেকে আমরা এসপি বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখানে সিপিএসপির অনুপাত নেই, সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো ভাইয়া 100, যেহেতু 20% হয়েছে, প্রফিট হয়েছে, সুতরাং কি এসপি হবে 100 সাথে 20 যোগ হয়ে 120। এই সিপির মান দেওয়া আছে 300, তার মানে উপরে 300, নিচে এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 120। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, আর গুণ করেন, এসপি অফ কে এসপি, এই 3 গুণ 12, তাহলে 120 গুণ হচ্ছে 3, তাহলে এসপি ইকুয়াল টু 3 12 36 আর একটা শূন্য 360, তার মানে জিনিসটার বিক্রয় মূল্য 360 টাকা। সহজ কথা, 300 টাকা দিয়ে কেনা ছিল, বেচা হয়েছে 360। এসপি পেয়ে গেছি, এই এসপির সাথে এমপির রিলেশন আছে, এইবার এসপি পেয়ে গেছি 360। এবার এই দুজনের অনুপাত নেব, এমপি বাই এসপি। আমি কি বলছি? এমপি সবসময় 100, এসপি কত হবে? বিক্রয় মূল্যের, এই যে ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য 100 হয়েছে, আর ধার্য মূল্যের উপর ছাড় দিছে কয় পার্সেন্ট? 10%, তার মানে 100 থেকে 10 বাদ দিয়ে এদের মধ্যে রিলেশনের ক্ষেত্রে এসপি হবে এখন 90%। বুঝতে হবে বিষয়টা, কথা কি বুঝছেন? এই এমপির মান এবার এমপি বের করব, আর এই এসপির মান 360 নিচে বসান, আর এই পাশে 100 ডিভাইডেড বাই 90, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এই 9 দিয়ে 36 4বার, আর এমপি এই পাশে এমপি অফ এমপি, আর এই 100 সাথে এই 4 এই পাশে আর গুণ হয়ে 4 গুণ 100 কত টাকা? 400 টাকা। তার মানে এই জিনিসের ধার্য মূল্য ছিল কত? 400 টাকা। এর চেয়ে সহজ হতে পারে না।
এর চেয়ে সহজ অঙ্ক, এই ডিসকাউন্টের মতো সহজ অঙ্ক হতে পারে না। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে রিলেশন দুইটা রিলেশন, একটা হচ্ছে সিপিএসপি রিলেশন আর একটা হচ্ছে এসপিএমপি রিলেশন, ব্যাস। তো সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, দেখেন এখানে কি বলছে, এখানে বলছে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 8% ছাড়, ধার্য মূল্য মানে এমপি, এমপির উপর 8% ছাড় ডিসকাউন্ট 8%, মাথায় রাখেন কোন কোন জিনিসগুলো লাগবে বোঝেন আগে। 8% ডিসকাউন্ট দিয়ে 15% লাভ, তার মানে 15% হচ্ছে প্রফিট হয়েছে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280, তার মানে এটা সিপি, সিপি 280 বলছে, ওই মূল্যের ধার্য মূল্য কত, মানে এমপি কত, এমপি কত ধার্য মূল্য। ওকে ফাইন, তাহলে আমরা এই পাশে সিপি লিখবো, এই পাশে লিখবো সিপি, এটা কত দেওয়া আছে 280। ওকে, এই পাশে মাঝখানে হচ্ছে এসপি, কেন এসপির সাথে, এসপি মাঝখানে রাখতে হবে কারণ কি, এসপির সাথে এটাও রিলেশন আছে, এসপির সাথে এই পাশে এমপিরও রিলেশন আছে, এই পাশে এমপি, এটা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে সিপিএসপির অনুপাত নিব, যেহেতু সিপি দেওয়া আছে, এই সিপি আর যেহেতু এই সিপি এবং এসপির মধ্যে একটা দেওয়া আছে, সুতরাং এই দুজনের অনুপাত থেকে আরেকটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব দেখেন, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি তো ভাইয়া 100, এসপি কত, লাভ হয়েছে কয় পার্সেন্ট, 15%, তাহলে লাভ হয়েছে 15%, তাহলে 100 সাথে 15 যোগ হলে এসপি 115। এবার সিপির মান দেওয়া আছে 280, নিচে হচ্ছে এসপি ইজ ইকুয়াল টু, আচ্ছা 100 ডিভাইডেড বাই 115। দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 5 দিয়ে, 5 দুগুণী 10, 5 23 115, এই 2 দিয়ে এটা যাবে 14 বার, ব্যাস ব্যাস। তাহলে এই পাশে আছে আর গুণ করলে এসপি অফ কে এসপি, আর এদিকে 14 গুণ হচ্ছে 23। আচ্ছা এই 14 নাম তার 4 3 3 14 তো 42 এর 2 হাতে কত 4, 14 দুগুণী 28 আর 4 32, 322 টাকা। ওকে ফাইন, সমস্যা নেই, 322 টাকা। তো আমরা বিক্রয় মূল্য 322, এখন এই বিক্রয় মূল্য 322 আর এই এমপি এদের মধ্যে একটা রিলেশন অনুপাত নিব। এখন এমপি ডিভাইডেড বাই এসপি, এমপি তো ভাইয়া 100, আর যেহেতু এমপি, এই এমপি 100 টাকার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে 8 টাকা, তার মানে এই ক্ষেত্রে এসপি হবে 100 মাইনাস 8 92, কথা কি বুঝছেন। এইবার এমপি বের করব, আর এসপি হচ্ছে 322 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 92, 322 ওই পাশে যায় গুণ হবে, তাহলে এমপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 92 ইন্টু 322। ভয় পাবেন না, দেখেন আগে কাটাকাটি করেন, 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দিয়ে আগে করেন, এটা কত 46, 45 দুগুণী 90, 46 দুগুণী 92, এখানে 2 দিয়ে করলে 16 দুগুণী 32 এত। আচ্ছা ওকে ফাইন, 46 দিয়ে এটা কাটতে পারতেছেন, সরাসরি কাটতে না পারলে আগে এই দুটো আবার 2 দিয়ে যায়, দেখেন এটা 2 দিয়ে যায়, 23 দুগুণী 46, 50 দুগুণী 100। ওকে, 23 দিয়ে এটা কাটার চেষ্টা করেন, মাথায় রাখেন 23 দিয়ে কাটা যেতে পারে, 23 দিয়ে কাটা যেতে পারে। এখন 23 দিয়ে কাটা না গেলে ফ্র্যাকশন আসবে, আগে দেখি যায় কিনা, অপশন তো থাকবে আমার। এখন 23 দিয়ে এটা কাটা যায় কয়বার দেখি, এই একক স্থানীয় অঙ্ক চেক করেন, এই 3 এর সাথে কত গুণ করলে 1 হয়, আমি দেখতেছি 3 সাথে 21, দেখেন এই 3 এর সাথে 7 গুণ করলে 21 এর 1 হয়, তখন আমি বুঝে গেছি যে 23 কে 7 বার গুণ করলে 161 হতে পারে। কনফিউশন থাকলে আপনি একটু সাইডে গুণ করে নেন, 3 সাথে 21 এর 1 হাতে কত 2, 7 দুগুণী 14 আর 2 16, 161, তার মানে এটা দিয়ে কতবার যাবে 7 বার। এই 7 এর সাথেই 50 গুণ করলে, তাহলে এমপি ইজ ইকুয়াল টু 7 ইন্টু 50, এই 5 সাথে 35 আর একটা শূন্য, 350 টাকা। কথা কি বুঝতে পারছেন, এগুলো একটু টেকনিক্যাল হতে হবে, নাহলে কিন্তু পারবেন না। জি 7 দিয়ে। ওকে, তাহলে আমাকে বলেন যে এই ডিসকাউন্টের অঙ্ক কি খুব কঠিন, খুব কঠিন না, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সিপিএসপির রিলেশন এখানে একভাবে নিতে হবে, এই এমপিএসপির রিলেশন এখানে একভাবে নিতে হবে। এটা কত নাম্বার 84, 84 পরে আমরা সলভ করবো হচ্ছে 85 নাম্বার 85। কত হবে বলেন, এক কাপড় ব্যবসায়ী তার তালিকা মূল্যের উপর 25% ডিসকাউন্ট, এই 25% হচ্ছে ডিসকাউন্টের পরিমাণ, ডিসকাউন্ট দিয়ে একটি শার্ট বিক্রয় করার পর ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়েছে। ওকে ফাইন,
ওই শার্টের ক্রয় মূল্য 200 টাকা হলে তালিকা মূল্য কত ছিল? এটা আপনারা করবেন, আপনারা করেন দেখি। আমি পানির বিরতি দিলাম। আচ্ছা, 320 টাকা বলছেন। 320। আচ্ছা, 320 বলছেন সবাই, আমি তারপর একবার করে দিচ্ছি। এখানে দেওয়া আছে সিপি, এই যে সিপি দেওয়া আছে 200 টাকা, ক্রয় মূল্য 200 টাকা, আর তালিকা মূল্য বের করতে বলছে, মানে এমপি বের করতে বলছে। তাহলে আমরা এই পাশে সিপি দেওয়া আছে 200, ওকে, আর এসপি বের করতে হবে, তারপরে এমপি বের করতে হবে, ব্যাস। মানে এমপি বের করতে হলে এসপি লাগবে, বা এসপি বের করতে হলে সিপি বা এমপি যে কোনো জায়গা থেকে করা যাবে, ঠিক আছে। দেখেন এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সিপি এসপির অনুপাত নেই, সিপি ডিভাইডেড বাই এসপি। তাহলে কত হবে? সিপি ডিভাইডেড বাই এসপি। সিপি তো ভাইয়া সবসময় 100, যেহেতু 25% লাভ হয়েছে, তাহলে এসপি হবে 120 এই ক্ষেত্রে। এখন সিপির মানে এখানে 200 ডিভাইডেড বাই এসপি বের করব, আর এই পাশে হচ্ছে 100 ডিভাইডেড বাই 120। এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, আর গুণ করলে এসপি অফ কে এসপি, আর এটা হচ্ছে 120 দিয়ে 2 কে গুণ করলে 240। তাহলে বিক্রয় মূল্য 240। এবার এই বিক্রয় মূল্য 240 এর সাথে এমপির অনুপাত নিব, এমপি ডিভাইডেড বাই এসপি। আপনারা সবাই জানেন যে এমপি হচ্ছে 100, আর এসপি কত হবে? 100 থেকে 25% ডিসকাউন্ট, তার মানে 100 থেকে 25 বাদ দিলে 75, রাইট? তাহলে এমপি বের করব, রেখে দিলাম। এসপির মান হচ্ছে 240, আর এই পাশে 100 ডিভাইডেড বাই 75, আর গুণ করে দেন। আচ্ছা, এই 240 ওই পাশে যে গুণ হবে, 100 ডিভাইডেড বাই 75 ইন্টু হচ্ছে ভাইয়া 240। ওকে, এবার দেখেন 25 দিয়ে কাটেন, 3 25 75, 4 25 100। এবার 3 দিয়ে কাটেন, 3 আসতে 24 আর একটা শূন্য। এখন এই 4 এর সাথে 80 গুণ করেন, তাহলে এমপি কত হচ্ছে? এমপি ইজ ইকুয়াল টু 4 ইন্টু 80, 4 আসতে 32 আর একটা শূন্য, 320 টাকা। তার মানে এমপি হচ্ছে 320। তার মানে তালিকায় লিখিত মূল্য ছিল 320 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। এসপি অফ কেএসপি, রাইট রাইট। এই যে এসপি আর এক গুণ করছি, তাহলে এসপি অফ কেএসপি ইজ ইকুয়াল টু 120 গুণ 240। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাচ্ছি 77 নম্বর কোশ্চেন। 77 কোশ্চেন নাম্বার 77, যেদিকে এখানে রেখে আসছিলাম। দেখেন, আচ্ছা 77-এ কি বলছে? কোন রেডিওর দোকানের মূল্য তালিকায়, মূল্য তালিকায়, এখানে একটু মনে রাখবেন, এদিকে দেখেন, কোন রেডিওর দোকানের মূল্য তালিকায়, এখানে মূল্য তালিকায় মানে মূল্য তালিকাটা একসাথে হওয়ার কথা ছিল। মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর, এরকম না যে মূল্য তালিকায় প্রত্যেক, দেখেন এখানে কিন্তু বাংলা ভালো করে পড়তে হবে। দেখেন এদিকে দেখেন, এই মূল্য তালিকা কথাটা একসাথে থাকা উচিত ছিল। কোন রেডিওর দোকানের মূল্য তালিকায়, এরকম দেখেন, কোন রেডিওর দোকানের মূল্য তালিকায়, হ্যাঁ, মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য, মানে মূল্য তালিকাটা একসাথে। মূল্য তালিকা মানে যে তালিকায় দাম লেখা থাকে, যে কত দাম দিয়ে কিনে নিয়ে আসছিলাম, তাই না? ওটা বলে মূল্য তালিকা। মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়। তার মানে 30% বাড়িয়ে লেখা হয়, 30% বাড়িয়ে লেখা হয়, বুঝতে হবে, 30% বাড়িয়ে লেখা হয়েছে। এবং নগদ মূল্যে বিক্রয়ে লিখিত মূল্য হতে 10% কমে বিক্রয় করা হয়। তার মানে 10% হলো ডিসকাউন্ট, এই 10% হলো ডিসকাউন্ট। এতে শতকরা কত লাভ হয়? অঙ্কটা বোঝেন, অঙ্কটা বোঝেন। তাইলে আমরা ধরে নিব যে ধরি, এখানে কিন্তু দেখেন কোন এই জিনিসটা কত টাকা দিয়ে কেনা ছিল, এদিকে তাকান, এই জিনিসটা কত টাকা দিয়ে কেনা ছিল, কত টাকা বিক্রি হয়েছে, কিছুই বলা নাই। তাহলে আমরা ধরে নিব যে ক্রয় মূল্য 100 টাকা ছিল। ধরি সিপি ইজ ইকুয়াল টু 100, সিপি ইজ ইকুয়াল টু 100। এইবার আমাকে আপনারা বলবেন, এদিকে তাকান, এবার আমাকে আপনারা বলবেন যে সিপি 100, তাইলে এসপি কত বা এমপি কত?
এই যে 30% বাড়িয়ে লেখা হয়েছে, 30% বাড়িয়ে লেখা হয়েছে মানে কি, যে দাম দিয়ে কিনে নিয়ে আসছিল সেই দামের উপর 30% বাড়ায় লিখছে। তার মানে এমপি হলো ওই 100, তার সাথে 30% বাড়ায় লিখে 130 টাকা। তার মানে এই যে 30% বাড়ায় তালিকায় মূল্য লিখে দিছে 130। এটুকু কি বুঝছেন? আমার এই কথাটা বুঝছেন কি? লিখিত মূল্য 130, এই জায়গাটা বুঝছেন? লিখিত মূল্য 130 এমপি। এইবার সে কি করছে, 10% কমে বিক্রি করছে এবং লিখিত মূল্য থেকে, লিখিত মূল্য মানে 130 টাকা থেকে 10% কমে বিক্রয় করা হয়। তার মানে এই 10% হলো ডিসকাউন্ট, এই 10% ডিসকাউন্ট। তার মানে এদিকে তাকান, এদিকে তাকান। এইবার আমাকে বলেন 10% ডিসকাউন্ট, এখন আমি এখানে অনুপাত নিতে পারবো না। এদিকে তাকান, এখানে আমি অনুপাত নিতে পারবো না, এখানে আমি সিপিএসপির অনুপাত নিতে পারবো না। এখন সিপিএসপির অনুপাত নিতে পারবো না। কেন নিতে পারবো না? সিপিএসপির অনুপাত নিতে হলে তো ভাইয়া কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা দেওয়া থাকতে হবে। অঙ্কে তো ওইটাই চাইছে যে শতকরা কত লাভ হলো। আমি এই এসপি আর এমপির অনুপাত নিতে পারবো। কেন? কারণ যেহেতু ডিসকাউন্টের পরিমাণটা দেওয়া আছে, বুঝতে হবে। আমি এই দুইজনের অনুপাত নিতে পারবো, কেন? এখানে ডিসকাউন্টের পরিমাণটা দেওয়া আছে, 10% ডিসকাউন্ট। কথা কি বুঝছেন? তাহলে আমরা এখন এখানে এমপি ডিভাইডেড বাই এসপি নিব। এমপির মান তো ভাইয়া 100, আর 10% ডিসকাউন্ট দিলে 100 থেকে 10 বাদ দিলে এসপি হবে 90। ওকে, এই এমপির মান 130, নিচে হলো এসপি ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 90। এই শূন্য শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল। এবার এসপি অফ কে এসপি, আর এই 9 আর 13 গুণ করলে 9 গুণ 13, 9 13 তে 100 কত, 3 9 27, 3 9 27, 9 আর 2 11, 117 টাকা। এদিকে তাকান, তার মানে হলো বিক্রয় মূল্য 117 টাকা। এদিকে মনোযোগ দিন, তার মানে বিক্রয় মূল্য 117 টাকা। তার মানে কি? তার মানে সহজ কথা, 100 টাকা দিয়ে কেনা জিনিস 30% বাড়ায় 130 টাকা লেখছে, 10% ডিসকাউন্ট দিয়ে 117 টাকা বিক্রি করছে। তাহলে লাভ কত বলেন আপনারা? আপনারাই বলেন। তার মানে কি জিনিসটা এরকম না, 100 টাকা দিয়ে কেনা জিনিস কিছু নাটক করার পরে, মানে নাটক মানে দামটা বাড়ায় তারপর ডিসকাউন্ট দিয়ে 117 টাকা বিক্রি করছে। তো এটা বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য আলাদা করে বের করা লাগছে না, কারণ বের তো হয়ে গেল। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হয়েছে কত, 117 টাকায়। তাহলে লাভ কত? তাহলে অতএব প্রফিট, অতএব লাভ। লাভ কত বলেন? এসপি মাইনাস সিপি। এসপি হলো 117 আর সিপি হলো 100, তার মানে 17 টাকা। লাভ 17 টাকা। অঙ্কে চাইছে শতকরা লাভ। তার শতকরা লাভ কিসের উপর হিসাব করতে হয়? বিক্রয় মূল্যের উপর। তার ক্রয় মূল্য তো 100 টাকা। তার মানে এই যে 17 টাকা লাভ হয়েছে, এটা কার উপর? এই 100 টাকার উপর। তাহলে 100 টাকায় 17 টাকা মানে 17%। 100 টাকায় 17 টাকা মানে 17%। কথা কি বল? খুবই সিম্পল। আমি আবার বলছি, খুবই সিম্পল। আপনার খালি মাথায় রাখতে হবে যে এই এমপি আর এসপির অনুপাত অথবা সিপি এবং এসপির অনুপাত, এই দুইটা অনুপাতের মধ্যে কোন একটা অনুপাত করে একটা মান দেওয়া থাকবে আর একটা বের করে ফেলতে হবে। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে কেন আমি এই সিপিএসপির অনুপাত করলাম না এই অঙ্কে? কারণ সিপিএসপির অনুপাত করতে হলে তো ভাইয়া সিপি তো ভাইয়া 100 লিখবেন, আর এসপি কত লিখবেন? যত পার্সেন্ট লাভ হয়েছে বা লস হয়েছে 100 থেকে যোগ বিয়োগ করে লিখবেন। কিন্তু এই অঙ্কে কি দেওয়া আছে? লাভ লসের পার্সেন্টেজ দেওয়া নাই। তার মানে এই অনুপাত নিয়ে আমি কাজ করতে পারছি না। কিন্তু এই অনুপাত নিয়ে কাজ করতে পারবো, কারণ এমপি 100 আর এসপি হলো 100 টাকার উপরে যে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, সুতরাং আমি এই অনুপাত নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, আরো কয়েকটা দেখাচ্ছি, দেখেন নেক্সট কি বলছে। দেখেন, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% লাভ হিসাব করে, এই যে ক্রয় মূল্যের উপর 50% লাভ হিসাব করছে। ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য মানে যদি 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে নিয়ে আসে, সেই 100 টাকার জিনিসের উপর 50% লাভ হিসাব করছে। তার মানে জিনিসটা মনে করছে যে 150 টাকায় সেল দিবে। 50% লাভ হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। 50% লাভ হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করছে। এইবার সে কি করছে? সে নির্ধারিত মূল্য থেকে, মানে এমপি মার্ক প্রাইস নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন, এই কমিশন মানে ডিসকাউন্ট, কমিশন দিয়ে জিনিসটি বিক্রয় করলো। তার শতকরা কত লাভ হলো? ওকে ফাইন। তাহলে এখানে কিন্তু ভাই জিনিসটা কত টাকা দিয়ে কেনা ছিল, কত টাকায় বিক্রি হয়েছে, গায়ে কত লেখা ছিল, কিছুই দেওয়া নাই। এই সকল ক্ষেত্রে অবশ্যই সব সময় সিপি 100 ধরে নিতে হবে।
আর প্রথমে যে 3-4টা অঙ্ক করলাম সেখানে কিন্তু ক্রয় মূল্যের মান সরাসরি দেওয়া ছিল, বাট এখানে কিন্তু ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তারপরে মার্ক প্রাইস কোনোটাই দেওয়া নাই। যেহেতু কোনোটাই দেওয়া নাই, এই ক্ষেত্রে আপনাকে সবসময় ক্রয় মূল্যটাকে 100 ধরে যাত্রা শুরু করতে হবে। তাহলে ধরি সিপি ইজ ইকুয়াল টু 100 টাকা। এইবার বলেন ক্রয় মূল্যের উপর মানে 100 টাকার উপর 50% লাভ হিসাব করছে, করে বিক্রয় মূল্য নির্ধারণ করছে। তার মানে নির্ধারিত মূল্য বা মার্ক প্রাইস, তার মানে এমপি। বিক্রয় মূল্য নির্ধারণ করছে মানে কিন্তু বিক্রয় মূল্য না, বিক্রয় মূল্য নির্ধারণ করছে মানে মার্ক প্রাইস, বাট ওই দামে তো বিক্রি হয় নাই, তারপরে এবার ডিসকাউন্ট মারছে। তাইলে এবার এমপি হলো 100 টাকা দিয়ে কেনা, আর এই 100 টাকার উপর 50% লাভ হিসাব করছে, তার মানে এমপি 150। আবার মনে করেন না যে জিনিসটা এই 50% দিয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করছে, তার মানে বিক্রয় মূল্য হলো 100 প্লাস 50 150। বিক্রয় মূল্য নির্ধারণ করা আর বিক্রয় মূল্য তো এক না। বিক্রয় মূল্য নির্ধারণ করছে মানে মার্ক করছে, গায়ে প্রোডাক্টের গায়ে মার্ক করছে যে হ্যাঁ 150 টাকা আমি সেল দিব, তারপরে এসে বলতেছে না ডিসকাউন্ট। কথা বুঝেন? তার মানে এটা মার্ক প্রাইস। এইবার এই অঙ্কে আমাকে এসপি মানে বিক্রয় মূল্য কত বের করতে হবে। এখন আমি এই সিপিএসপির অনুপাত নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু এই অঙ্কে সিপিএসপির অনুপাত নিয়ে আমি কাজ করতে পারবো না। কেন? কারণ সিপিএসপির অনুপাত নিয়ে কাজ করতে হলে আপনাকে লাভ বা লসের হার বা শতকরা কতটুকু লাভ হয়েছে লস হয়েছে সেটা বের করতে হবে, কিন্তু আপনি কি সেটা বের করতে পারছেন? নাই তো। এখানে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, মানে এমপি আর এসপি অনুপাত নিতে পারবেন এখানে, কারণ যেহেতু ডিসকাউন্টের পরিমাণটা দেওয়া আছে। তাহলে এমপি ডিভাইডেড বাই এসপি, এমপি তো ভাইয়া 100 আর এসপি কত? এই এমপির উপর 10% কমিশন মারছে মানে ডিসকাউন্ট মারছে, তাহলে 100 থেকে 10 বাদ দেন 90। এই এমপির মান 150 আর এসপি বের করব, মানে আমি বোঝাতে চাচ্ছি এই বিক্রয় মূল্যটা এখান থেকেও বের করা যায়, এখান থেকেও বের করা যায়। কোখান থেকে বের করবেন? যেখানে মানটা দেওয়া আছে সেখান থেকে। তাহলে 100, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে কি হচ্ছে? এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, তাহলে এসপি অফ কেএসপি আর হচ্ছে 9 আর 15, 15 গুণ 9, 9 15 135। তার মানে সোজা কথা 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসা জিনিসের গায়ে লেখছে 150 আর 10% ডিসকাউন্ট মানে বেচছে হচ্ছে 135 টাকা। কথা কি বুঝাতে পারছি? 135 টাকায় সেল হয়েছে, এর মানে 100 টাকার জিনিস 135 টাকায় বিক্রি হয়েছে, তাহলে লাভ হয়েছে। তাহলে প্রফিট কত হয়েছে বলেন? তাহলে প্রফিট কত বলেন? তাহলে প্রফিট ইজ ইকুয়াল টু, প্রফিট হচ্ছে এসপি মাইনাস সিপি। এসপি হলো 135 আর সিপি 100, তার মানে 35 টাকা প্রফিট হয়েছে। এই যে 35 টাকা প্রফিট হয়েছে, এই প্রফিট হিসাব করা হয় সবসময় ক্রয় মূল্যের উপর, তার মানে 100 টাকার উপর। তাহলে 100 টাকায় 35 টাকা লাভ হয়েছে মানে 35%। 100 টাকায় 35 টাকা লাভ মানে কি 35%, তার মানে প্রফিট হচ্ছে 35%। ক্লিয়ার? খুবই সিম্পল। আমি আবার বলছি, এই ডিসকাউন্টের অঙ্কের মতো সহজ অঙ্ক আর নাই, খালি মাথায় রাখতে হবে আমরা এতদিন পড়ছি হচ্ছে শুধু সিপিএসপির অনুপাত নিয়ে অঙ্ক করে আসছি, আর এখন সিপিএসপির সাথে এমপিএসপিরও কি একটা অনুপাত আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে কি বলছে দেখেন, একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রয় করা হলো, এতে 20% লাভ হলো। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, বেশি মূল্য তালিকায় ধার্য ছিল। তার মানে কি দেখেন, তার মানে হলো একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন মানে 10% হলো ডিসকাউন্ট, এই অঙ্কে 10% ডিসকাউন্ট বিক্রয় করা হলো, এতে 20% লাভ হলো, মানে এতেও 20% লাভ হয়েছে। তাহলে এই 20% হচ্ছে প্রফিট, এই 20% হচ্ছে প্রফিট। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, মানে মূল্য তালিকায় কত বেশি লেখা ছিল সেটা বের করতে হবে, মানে ক্রয় মূল্যের চেয়ে কতটুকু বেশি লেখা ছিল। তাহলে এই অঙ্কে যেহেতু আমাদের রিটার্ন তো এইভাবেই করতে হবে, খালি লিখতে হবে যে বাংলায় কথা লিখতে হবে যে 10% ডিসকাউন্টে তালিকায় লিখিত মূল্য, তালিকায় লিখিত মূল্য 100 টাকা, 10% ডিসকাউন্টে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 90 টাকা। তারপর ঐকিক নিয়ম, তালিকায় লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90, 1 টাকা হলে কত, এত টাকা হলে কত, সেখান থেকে বিক্রয় মূল্য বের করে ফেলতে হবে। এইভাবে মানে অনুপাত না করে ওখানে বাংলায় লিখতে হবে ঐকিক নিয়ম, এ তো আগেও করাইছি, একই জিনিস। দেখেন এখানে, তাহলে এখানে কিন্তু আমরা ধরে নিব ক্রয় মূল্য 100 টাকা, ধরি ক্রয় মূল্য 100, ধরি
ধরি ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু 100। এখন অঙ্কে যেহেতু বলছে 20% প্রফিট, এই যে 20% লাভ, লাভ হয় সবসময় কিন্তু ভাইয়া ক্রয় মূল্যের উপর। তার মানে আমি এইবার বলতে পারবো এসপি ইজ ইকুয়াল টু কত, 120। এসপি ইজ ইকুয়াল টু 120 কেন? কারণ এই যে 20% লাভ হয়েছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য আর 20% লাভ 120 টাকা। এইটুক বুঝছেন কিনা বলেন, এইটুক বুঝছেন কিনা বলেন। এইবার আমরা এমপি বের করব, এমপি বের করব। এখন বলেন এমপির সাথে এসপির রিলেশন নেওয়া যায় যদি ডিসকাউন্টের পরিমাণ দেওয়া থাকে, ডিসকাউন্ট দেওয়া আছে 10%, তার মানে এমপি এসপির অনুপাত নেন এখান থেকে। তাহলে এমপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, এমপি তো ভাইয়া 100, এসপি কি হবে 10% ডিসকাউন্ট, মানে 100 থেকে 10 বাদ যাবে 90, এটা ক্যান্সেল। তাহলে এমপির মান আমরা বের করব, রেখে দেন, এমপি বের করব। আরে অঙ্কে বলছে যে তালিকায় লিখিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কতটুকু বেশি ছিল, তাহলে এটা জানতে হলে তো ক্রয় মূল্য আমরা 100 ধরে নিছি, তাহলে এখন তালিকা মূল্য কত এটা না জানলে আমি কি করে বুঝবো যে তালিকায় লিখিত মূল্য কত বেশি ধরা ছিল? এই জন্য আমরা এখন তালিকা মূল্য বের করার চেষ্টা করতেছি। তাহলে এসপির মান 120, একটা কেটে গেছে 10/9। আচ্ছা, এখন আমি এই 120 ওই পাশে নিয়ে যান, তাহলে এমপি থেকে গেল এই 10 ডিভাইডেড বাই 9, 120 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে গুণ হবে। দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 3 9, 3 40 120, তাহলে 40 আর 10 গুণ করলে 400 ডিভাইডেড বাই 3, এই 400/3 যদি ভাগ করেন তাহলে দেখবেন 133 পূর্ণ 1/3, তার মানে এমপি হলো 133 পূর্ণ 1/3, এটা হলো তালিকায় লিখিত মূল্য। আর জিনিসটা কেনা ছিল কত, 100 টাকায়। অঙ্কে চাইছে ক্রয় মূল্যের উপর শতকরা কত বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, তার মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে কত টাকা বেশি লেখা ছিল, তাহলে কত টাকা বেশি লেখা ছিল, তাহলে অতএব 133 পূর্ণ 1/3 আর ক্রয় মূল্য হচ্ছে 100, তার মানে 33 পূর্ণ 1/3 এত পার্সেন্ট বেশি লেখা ছিল, তার মানে 33 পূর্ণ 1/3 এত পার্সেন্ট বেশি লেখা ছিল। কেন 27%? এটা কি বোঝেন নাই? এটা কি বোঝেন নাই? না বুঝলে বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করবেন তো। না বুঝলে বলেন, আমি বুঝাই দিব। অঙ্কে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, মানে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে জিনিসটা কত বেশি লেখা ছিল, মানে মূল্য তালিকায় কত বেশি লেখা ছিল, তাহলে মূল্য তালিকায় মানে এমপির মান বের হয়েছে 133 পূর্ণ 1/3, তার মানে বেশি লেখা ছিল কত, 33 পূর্ণ 1/3। আমি আরো এই ডিসকাউন্টের অঙ্ক খুব মজার, খুবই মজার, মানে সিপিএসপির অনুপাত আর এমপিএসপির অনুপাত, এই দুই জায়গায় দুইটা অনুপাত দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। কোথায় বোঝেন নাই সেটা না বললে আমি কি করে বুঝাবো? সেটা আমি তো বলছি যে আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে এখানে বুঝি নাই, না হলে বোঝানো তো টাফ না। আপনি এখানে বুঝতেছেন না যে এখানে 20% লাভ হয়েছে, 20% যখন লাভ হয়েছে তার মানে কি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, এটা তো আমি ইজিলি বলতে পারতেছি। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা ধরে নিছি, ক্রয় মূল্য এখানে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য তালিকা মূল্য কিছুই দেওয়া নাই, সেক্ষেত্রে কি বলছি, যখন কিছুই দেওয়া থাকবে না তখন আপনি ক্রয় মূল্য 100 ধরে যাত্রা শুরু করবেন, ধরে নেবেন ক্রয় মূল্য 100 আর ক্রয় মূল্য 100 টাকা। এবার অঙ্কে বলছে যে 20% লাভ হয়েছে, তা 20% লাভ হয়েছে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 প্লাস 20 120 টাকা। এখন বলছে যে ক্রয় মূল্যের উপর কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল, তার মানে তালিকা মূল্য কত বেশি ছিল, তা তালিকা মূল্য কত বেশি লেখা ছিল এটা জানতে হলে তো আপনাকে এই তালিকা মূল্য বা এমপিটা জানতে হবে। তো এমপি আর এসপির কি মধ্যে রিলেশন নাই, এমপি আর এসপির অনুপাত নেওয়া যায় না, তাহলে এই দুজনের অনুপাত থেকে এই একটা মানে এসপির মান দেওয়া আছে, এখান থেকে এমপি বের করা যাবে না, তাই তো বের করছি। এই যে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে এমপি 100 হলে পারে ডিসকাউন্ট 10%, 100 থেকে 10 বাদ দিলে বিক্রয় মূল্য কত, 90। এখান থেকে আমাদের বিক্রয় মূল্যের মানটা দেওয়া ছিল আগে, ওই বিক্রয় মূল্যটাকে ব্যবহার করে আমরা কি মার্ক প্রাইস বের করছি, তা মার্ক প্রাইস বের করছি দেখছি 133 পূর্ণ 1/3 টাকা মার্ক করা ছিল, তাহলে কেনা 100 টাকায় এত টাকা মার্ক ছিল, তাহলে বেশি কত লেখা ছিল, 33 পূর্ণ 1/3। নেক্সট আরো কয়েকটা করাচ্ছি, সমস্যা নেই, টেনশন করেন না, হয়ে যাবে। দেখেন একজন দোকানদার ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি লিখে বিক্রয় মূল্য নির্ধারণ করলো। দেখেন তাহলে ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি লিখছে, ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি লিখে বিক্রয় মূল্য নির্ধারণ করছে, তার মানে এটা হচ্ছে নির্ধারিত মূল্য, নির্ধারিত মূল্যটার নামই হচ্ছে মার্ক প্রাইস। 8% লাভ করতে হলে তাকে শতকরা কত ডিসকাউন্ট দিতে হবে, এইবার
এবার কতটুকু ডিসকাউন্ট দিতে হবে সেটা বের করতে বলছে। এখন আমাকে বলেন ডিসকাউন্ট দিতে হয় কিসের উপর? ডিসকাউন্ট দিতে হয় মার্ক প্রাইসের উপর। তাহলে অঙ্কে বলছে 8% লাভ করতে হবে, এটুক কি বুঝছেন? এটুক কি বুঝছেন যে 8% লাভ করতে হবে, তার মানে 8% আপনাকে লাভ করতে হবে। তাহলে এই অঙ্কে কিন্তু ভাই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, নির্ধারিত মূল্য, তালিকা মূল্য কিছুই দেওয়া নাই। এই ক্ষেত্রে আমি কি বলছি, প্রথম যে অঙ্কগুলো করাইছিলাম সেখানে ক্রয় মূল্যের মান দেওয়া ছিল, অ্যাকচুয়াল ক্রয় মূল্যের মান দেওয়া ছিল, বাট এখানে তো অ্যাকচুয়াল ক্রয় মূল্যের মানগুলো দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই, তালিকা মূল্য দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরে নিব যে ক্রয় মূল্য 100। তাহলে ধরি সিপি ইজ ইকুয়াল টু 100। এখন তাহলে বলেন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 8% লাভের কথা উল্লেখ করছে, তার মানে 100-র সাথে 8% লাভ যোগ করেন, তাহলে 108 টাকায় সেল হবে জিনিসটা। তাহলে বিক্রয় মূল্য 108। এইটুক বুঝছেন? এইটুক বুঝছেন কিনা? এখন বলছে ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি তালিকায় লিখিত করছে, তার মানে হচ্ছে এমপির মানটাও কিন্তু আমি এখান থেকে বলতে পারতেছি। দেখেন এমপির মানটা 35 টাকা বেশি লেখছে, ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি লেখছে, তার মানে 100 টাকার জিনিস গায়ে লিখে রাখছে 100 প্লাস 35, তার মানে লিখিত মূল্য লিখে রাখছে 135। এইটুকু বুঝছেন কিনা বলেন? এখন আমাকে বলেন যে 8%, তাহলে আমাকে বলেন তার মানে যে জিনিসটার তার মানে 135 টাকা লেখা ছিল, গায়ে 135 লেখা ছিল, আর বিক্রি হয়েছে 108 টাকা, তাহলে ডিসকাউন্ট দেয় কার উপর? ডিসকাউন্ট দেয় হলো এই তালিকায় লিখিত মূল্যের উপর। তার মানে ডিসকাউন্ট কেমনে পাবেন? ডিসকাউন্ট মানে এই যে এইটার উপর, তার মানে 135 টাকায় লেখা জিনিস 108 টাকা সেল হয়েছে, তাহলে ডিসকাউন্ট কত পাইছেন? এই 135 থেকে 108 বাদ দেন, 135 মাইনাস 108 ইজ ইকুয়াল টু কত? 27 টাকা ডিসকাউন্ট। 27 টাকা ডিসকাউন্ট। উত্তর কত আছে বলেন তো? কত নম্বর এটা? 80 নম্বর। আচ্ছা, অঙ্কে বলছে, এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কথা, 27 টাকা ডিসকাউন্ট দিছে, কিন্তু অঙ্কে বলছে ডিসকাউন্ট শতকরা কত? শতকরা ডিসকাউন্ট কত? এই জায়গাটা বোঝেন, শতকরা ডিসকাউন্ট কত? এখন আমাকে বলেন ডিসকাউন্ট দেওয়া হয় কার সাপেক্ষে? ডিসকাউন্ট কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে দেয় না, ডিসকাউন্ট দেয় মার্ক প্রাইসের সাপেক্ষে। তাহলে ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 27 টাকা, বাট শতকরা ডিসকাউন্ট মানে পার্সেন্টেজ ডিসকাউন্ট, তার মানে ডিসকাউন্টের পার্সেন্টেজ চাইছে, তাহলে ডিসকাউন্ট উপরে, তার মানে 27 টাকা ডিসকাউন্ট উপরে, আর ডিসকাউন্টের পার্সেন্টেজ বের করতে হবে সবসময় মার্ক প্রাইসের উপর, কারণ ডিসকাউন্টটা দেওয়া হয় মার্ক প্রাইসের উপর। তার মানে 135 টাকা, তাই 135 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, ভুল করেন না কিন্তু। 5 দিয়ে কাটেন, 5 20 100, এই 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, থাকলেও 3, 3 পরে 5 35, 5 সাথে 35, এই 27 কাটা, উত্তর হচ্ছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট, বুঝতে পারছেন কিনা বলেন? খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8% লাভ করতে হলে তাকে শতকরা কত ডিসকাউন্ট দিতে হবে? ডিসকাউন্ট দেয় কার সাপেক্ষে? ডিসকাউন্ট দেয় হচ্ছে মার্ক প্রাইসের সাপেক্ষে। এটা তো বোঝাই যাচ্ছে, ডিসকাউন্ট তো আর ক্রয় মূল্যের সাপেক্ষে দেয় না, ডিসকাউন্ট দেয় মার্ক প্রাইসের সাপেক্ষে, তালিকায় যে মূল্য লিখিত ছিল সেই মূল্যের সাপেক্ষে। ক্লিয়ার? বোঝা গেছে? এই অঙ্কে অনুপাত করা লাগলো না, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এবার 81 নম্বর কোশ্চেনে যাচ্ছি। দেখেন, একজন ব্যবসায়ী কোনো বস্তুর দাম 50 টাকা লিখে রেখে, দেখেন একজন ব্যবসায়ী কোনো বস্তুর দাম 50 টাকা লিখে, এই 50 টাকা লিখে রাখছে, তার মানে লিখে রাখছে 50, তাহলে 50 কি বুঝতে হবে? 50 হলো এমপি, তার মানে এই অঙ্কে এমপি 50, 50 টাকা লিখে রাখছে, লিখে 20% ছাড় দিছে, তার মানে ডিসকাউন্টের পরিমাণ 20%। ওকে, ছাড় দিয়ে 25% লাভ করে, তার মানে 25% লাভ করছে। তাহলে আমরা কি করব? 25% লাভ করছে, কত ছাড় দিছে? কত ছাড় দিছে? 20%। দেখেন এদিকে তাকান, যেহেতু এমপির মান দেওয়া আছে, এই এমপি কে ব্যবহার করে
এই এমপি কে ব্যবহার করে এমপি এসপির অনুপাত নিলে পরে আমি কিন্তু এসপির মান পেয়ে যাব, কারণ ডিসকাউন্টের পরিমাণও দেওয়া আছে। কারণ আমি এই এমপি আর এসপির অনুপাত নিব, এমপি ডিভাইডেড বাই এসপি। দেখেন এমপি তো ভাইয়া 100 টাকা, আর এসপি কত হবে, যেহেতু 20% ছাড়, 100 থেকে 20 বাদ দিলে 80। এই এমপির মান হচ্ছে 50, নিচে এসপি আমরা বের করব, আর এটা ক্যান্সেল, 10/8, 10/8, এই 0 0 কাটা, এসপি অক্কে এসপি, আর 5 8 40। আমার কথা কি বুঝছেন যে বিক্রয় মূল্য 40 টাকা, বিক্রয় মূল্য কত, 40 টাকা। তার মানে এই বিক্রয় মূল্য দেওয়া ছিল না, ছিল তালিকায় লিখিত মূল্য বা এমপি। সেই এমপি কে ব্যবহার করে এমপি এসপির অনুপাত নিয়ে আমরা বিক্রয় মূল্য বের করে ফেললাম। তার মানে বিক্রয় মূল্য এসপি ইকুয়াল টু 40 টাকা, এটা দেওয়া ছিল না, বের করলাম। এইবার এই এসপির মান পেয়ে গেছি, এই এসপির মানকে ব্যবহার করে সিপি বের করব, খুবই সিম্পল। এবার সিপি এসপির অনুপাত, সিপি ডিভাইডেড বাই এসপি, আমাদের অঙ্কে সিপি চাইছে, সিপি তো ভাইয়া সবসময় 100, আর এসপি কি হবে, যেহেতু 25% লাভ, তাহলে এসপি হবে 100 সাথে 25 যোগ হয়ে 125। এই সিপি আমরা বের করব, আর এসপির মান বের করে আনছি কেবল 40 টাকা, নিচে বসান 40 ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 125। এইবার সিপি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 125, এই 40 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, 25 দিয়ে কাটেন, 4 25 100, 5 25 125, 5 8 40, 4 8 32 টাকা। তার মানে সিপি ইজ ইকুয়াল টু 32 টাকা, মানে ওই জিনিসটার দাম ছিল 32 টাকা, ওই জিনিসটার দাম ছিল 32 টাকা। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন? সবসময় যে সিপি থেকে আসতে হবে এমন না, আপনাকে মাথায় ম্যাপ করতে হবে আমি কোত্থেকে আসবো। এই অঙ্কে আমাদের এমপির মান দেওয়া আছে, আগের প্রথম অঙ্কগুলোতে সিপি ছিল, তাই সিপি থেকে এসপি বের করছি, এসপি থেকে এমপি, মাথায় নেন। এই অঙ্কে আমার দেওয়া আছে এমপির মান এবং ডিসকাউন্টের শতকরা দেওয়া আছে, তাহলে আমি এমপি আর এসপির অনুপাত থেকে এসপি বের করে ফেলবো। সেই এসপি পেয়ে গেছি, এসপি থেকে এসপি সিপির অনুপাত দিয়ে সিপি বের করে ফেলবো। কথা বুঝছেন কিনা বলেন? মানে আমি শুরু করব কোত্থেকে, শুরু করব কোত্থেকে, এটা ডিপেন্ড করবে কি ডেটা দেওয়া আছে তার উপর, কি ডেটা দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে আমি শুরু করব কোত্থেকে। আমার কথা কি বোঝা গেছে কি বলেন তো? বোঝা গেছে? বুঝছেন কি বিষয়টা? মানে ডিসকাউন্টের অঙ্কগুলোকে আপনাদের কঠিন লাগতেছে, প্লিজ কাইন্ডলি রেসপন্স করবেন। হ্যাঁ, কেউ যদি কোথাও না বোঝেন, কোথাও যদি গুরুতর না বোঝেন, কোথাও মানে অনেক বেশি সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি ফোনে কথা বলে পর্যন্ত বোঝাই দিব, সমস্যা নেই। ক্লাস করার পরেও বুঝতেছি না, সাপোজ ক্লাস করার পরেও আমি বুঝতেছি না, তাহলে সেটার সমাধান কি? সেই সমাধান তো ফোনে কথা বলে চেষ্টা করতে হবে, তারপরে যদি না পারি তখন আর কি করার আছে। আচ্ছা 82 হয়ে গেছিল এগুলা। এখন আমি যাচ্ছি হচ্ছে এইদিকে, আরো কয়েকটা ডিসকাউন্টের অঙ্ক আছে। 86 নাম্বার দেখেন, একটু কঠিন লাগতেছে, কোথায় কঠিন লাগতেছে সেই জায়গাটা তো না বললে তো সমস্যা। আমি তো বললামই যে এখানে দুইটা অনুপাত নিয়ে কাজ করা যাবে, যেমন সিপিএসপির অনুপাত নিয়ে কাজ করা যায়, কারণ সিপিএসপির অনুপাত আর কি, একটা হচ্ছে সিপিএসপির অনুপাত, আর একটা কি বলেন তো, আর একটা হচ্ছে এমপিএসপির অনুপাত। এই দুইটা অনুপাত নিয়ে অঙ্কে কাজ করতে হবে। এখন আমি এই সিপিএসপির অনুপাত নিয়ে কাজ করবো নাকি এমপিএসপির অনুপাত নিয়ে কাজ করবো, এটা ডিপেন্ড করবে যে আমার কার মান দেওয়া আছে তার উপর। বলে লিখিত কি ক্লাস নিয়ে শেষ করতে পারতেছি না, লিখিত নিয়ে করতেছে, কি যে অবস্থা এদের, কি পড়া লাগবে এটাই বোঝে না এখন পর্যন্ত, তাহলে তো বিপদ রে ভাই। একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রি করায় তার 16% লোকসান হলো। দেখেন এখানে বলছে 30% মূল্য ছাড়, তার মানে ডিসকাউন্টের পরিমাণ 30% দিয়ে বিক্রি করায় 16% লোকসান হয়েছে, তার মানে 16% লস। এই 16% কিন্তু লস, ক্ষতি। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রি করলে তার কত ক্ষতি বা লাভ হতো। তার মানে দেখেন এখানে কিন্তু কিছুই দেওয়া নাই, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লিখিত মূল্য কিছুই দেওয়া নাই। যেহেতু কিছুই দেওয়া নাই, তাহলে আমি কি বলছি, যখন কিছুই দেওয়া থাকবে না, যেমন আগের অঙ্কটাতে কিন্তু লিখিত মূল্য 50 টাকা ছিল, এই জন্য লিখিত মূল্য থেকে যাত্রাটা শুরু করছিলাম। বাট এই অঙ্কে যেহেতু কোনো মূল্যই দেওয়া নাই, তাহলে আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে যাত্রা শুরু করব। তাহলে ধরি সিপি 100। এবার যেহেতু 16% লোকসান, ক্ষতি, 16% ক্ষতি, এই ক্ষতির পার্সেন্টেজ থেকে আমি সিপিএসপির অনুপাত করে ফেলবো।
সিপি ডিভাইডেড বাই এসপি, সিপি 100 টাকা, আর যেহেতু 16% ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 16 বাদ দেন 84। তাই এখন এই সিপি আচ্ছা, এটা তো অনুপাত করার দরকার নাই, যেহেতু ক্ষতি 16 টাকা হয়েছে তাহলে আমি তো এসপি একবারে বলতে পারতেছি, এসপি ইকুয়াল টু 100 মাইনাস 16 84 টাকা, এসপি 84 টাকা। ঠিক আছে, এসপি পেয়ে গেছি। এখন দেখেন 30% ছাড় দেওয়া হয়েছিল, দেখেন 30% ছাড় দেওয়া হয়েছিল, তাহলে এই ছাড় 30% থেকে এই যে বিক্রয় মূল্য 84 টাকা ব্যবহার করে আমি কি মানে তালিকায় লিখিত মূল্য বের করতে পারবো না, এমপি। তাহলে এবার এমপি ডিভাইডেড বাই এসপি করবো, এমপি বাই এসপি। এমপি কত জানি না, বের করবো। এমপি 100 আর এসপি কত হবে, যেহেতু আমাদের 30% ছাড় দিছে তাহলে 100 থেকে 30 বাদ দিলে এসপি হবে 70। তাহলে এমপি বের করবো, এমপি বের করবো। আর এসপির মানে যে 84, 100 ডিভাইডেড বাই 70, এই 0 0 ক্যান্সেল, এই 7 দিয়ে 84 12 বার যাবে, আর গুণ করে দিলে এমপি অফ কে এমপি, আর এই 12 দিয়ে 10 কে গুণ করলে 12 ইন্টু 10, তাহলে এমপি ইজ ইকুয়াল টু 120 টাকা। তাহলে এমপি 120, তার মানে কি বলেন তো, তার মানে 100 টাকা দিয়ে কেনা জিনিস বিক্রি হয়েছে 84 টাকা, আসলে গায়ে লেখা ছিল হচ্ছে 120 টাকা। বুঝছেন কিনা বলেন। এইবার অঙ্কে বলছে তার মানে 120 টাকা। এবার অঙ্কে বলছে পণ্যটি 10% ছাড়ে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি বা লাভ হতো। তার মানে এই 120 টাকার উপর 30% ছাড় দিছে, কিন্তু অঙ্কে বলছে যে না, আমি যদি 30% ছাড় না দিয়ে 10% ছাড় দিতাম তাহলে কি হতো। এইবার আমাকে এক্সট্রা করে করতে হবে 10% ছাড়ে বিক্রয় মূল্য, 10% ছাড়ে বিক্রয় মূল্য। তার মানে 120 টাকার উপর 10% ছাড় দিলে 120 এর 10% কত বলেন তো, 120 এর মানে গুণ 10% মানে 10/100, এটা কাটা, এটা কাটা 12 টাকা। তার মানে 12 টাকা ছাড় দেওয়া লাগতো বিক্রয় মূল্য চাইছে। তাহলে 10% ছাড়ে বিক্রয় মূল্য, তার মানে যদি 10% ছাড় দিতাম তাহলে বিক্রয় মূল্য কত হতো। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কত হতো, তাহলে বলেন এই 120 টাকার উপর 10% ছাড় দিলে 100, তাহলে ছাড় কত বলেন তো, ছাড় কত, তাহলে ছাড় ইকুয়াল টু 120 এর মানে গুণ 10% মানে 10/100, এটা কাটা, এটা কাটা, তার মানে 12 টাকা। ছাড় হলো 12 টাকা, তার মানে 12 টাকা ছাড় দিলে 100 টাকা থেকে 120 টাকা থেকে 12 টাকা বাদ দেন, তাহলে অতএব বিক্রয় মূল্য 120 মাইনাস 12 108 টাকা। তার মানে হচ্ছে যদি আমরা 30% ছাড় না দিয়ে 10% ছাড় দিতাম তাহলে প্রোডাক্টটা সেল হতো 108 টাকায়, আর কেনা ছিল কত, কেনা ছিল 100 টাকায়, তাহলে লাভ কত, তাহলে লাভ হতো 108 মাইনাস 100, 8 টাকা, 8% লাভ হতো, 8% লাভ হতো। তাহলে তার মানে এখন লিখবেন অতএব 10% ছাড় দিলে লাভ হতো 108 মাইনাস 100, 8%। তাহলে অতএব 10% ছাড় দিলে লাভ হতো, এদিকে লিখবেন কিন্তু এদিকে, অর্থাৎ 10%। এই অঙ্কটা একটু ডিফারেন্ট, মানে আগে যতগুলো অঙ্ক করছি তার থেকে এক স্টেপ বেশি, কারণ এখানে দুইটা ছাড়, একটা হচ্ছে 30% আর একটা হচ্ছে 10%। ওকে, তাহলে অর্থাৎ 10% ছাড় দিলে লাভ হতো 108 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 8%, 8% লাভ হতো। ক্লিয়ার? হ্যাঁ, এই জায়গাটা একটু আবার বলছি, আপনার এই প্রথম ডিসকাউন্ট থেকে আগে তালিকা মূল্য বের করে ফেলবেন। এই যে প্রথম ডিসকাউন্ট 30%, সেখান থেকে আমরা তালিকা মূল্য বের করে ফেললাম, যে তালিকায় লিখিত মূল্য ছিল 120 টাকা। এখন অঙ্কে বলছে যে না, 30% ডিসকাউন্ট না দিয়ে যদি 10% ডিসকাউন্ট দিতাম তাহলে কি হতো। তার মানে এই 120 টাকার উপর, মানে তালিকায় যে মূল্যটা লেখা ছিল সেই মূল্যের উপর যদি আমরা 10% ডিসকাউন্ট দিতাম, তাহলে 120 এর 10% ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট 12 টাকা, তাহলে সেল হতো কত টাকায়। ডিসকাউন্ট তো দিতে হয় মানে মার্ক প্রাইসের উপর, তাহলে এই 120 থেকে 12 টাকা ডিসকাউন্ট বাদ দিলে তখন জিনিসটা সেল হতো 108 টাকায়, তাহলে লাভ হতো 100 টাকা দিয়ে কেনা জিনিস 108 টাকায় সেল, তার মানে 8% লাভ। আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, লিখিত মূল্যের উপর লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে কোনো বস্তু বিক্রয় করায় 20% লাভ হলো। লিখিত মূল্যের উপর দেখেন, লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে কোনো বস্তু বিক্রয় করায় 20% লাভ হলো। এই যে 20% লাভ, এ থেকে তো বুঝতেছি যে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120 টাকা। বলছে কমিশন বাড়িয়ে 20% করলে কত লাভ হতো। দেখছেন, কমিশন বাড়াই দিলে, আগের অঙ্কে বলছিল যে কমিশন 30 থেকে 10% দিলে, এবার বলছে কমিশন 10 থেকে 20% দিলে কত লাভ হতো। আচ্ছা,
তাহলে যেহেতু আমার লাভের পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা ক্রয় মূল্য 100 থেকে শুরু করব। তাহলে ধরি ক্রয় মূল্য 100, ধরি ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? যেহেতু আমার 20% লাভ, তাহলে ক্রয় মূল্য 100 সাথে 20 যোগ হবে 120 টাকা। ওকে, এবার প্রথমে ডিসকাউন্ট কত ছিল? এই যে, তাহলে 10% ডিসকাউন্টের ক্ষেত্রে 10% ডিসকাউন্ট এর ক্ষেত্রে এর জন্য এমপি, তাহলে এমপি কত হবে? এই এসপির সাথে এমপির অনুপাত নেন, এমপি ডিভাইডেড বাই এসপি। তো এমপি 100 আর এসপি 10% ডিসকাউন্ট দিলে পরে কত হবে? 100 থেকে 10 বাদ দিলে 90। এটা ক্যান্সেল। এই এসপির মান আবার এই যে 120 টাকা বের করে রাখছি। তাহলে এমপি ডিভাইডেড বাই 120 ইজ ইকুয়াল টু 10 বাই 90। দেখেন 3 3 9, 3 40 120, আর গুণ করেন। আচ্ছা বাদ দেন, এই এমপি এই পাশে রেখে দেন, আর এই পাশে 10, এই 40 যায় 10 এর সাথে গুণ হবে, আর নিচে থাকবে 3, তার মানে 400 বাই 3 থাকে, এইভাবেই রেখে দেন 400 বাই 3। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 400 বাই 3 টাকা, সরি মার্ক প্রাইস 400 বাই 3 টাকা। এটা হলো কি 10% ডিসকাউন্টে। তার মানে সোজা কথা যে জিনিসটা কেনা ছিল 100 টাকায়, বিক্রি হয়েছে 120 টাকা, ওই জিনিসটার গায়ে লেখা ছিল হচ্ছে 400 বাই 3। ওই 400 বাই 3 টাকার উপর 10% ডিসকাউন্ট দিয়ে কিন্তু 120 টাকা সেল হয়েছে। এবার বলতেছে যে ডিসকাউন্টটা 10% না হয় যদি 20% হতো, মানে এর উপর যদি এখন 20% ডিসকাউন্ট দেওয়া হতো। এবার তাকান, তাহলে 20% ডিসকাউন্টের জন্য, তাহলে 20% ডিসকাউন্ট এর জন্য আপনারাই বলেন এমপি বাই এসপি কত হবে? এমপি তে 100 আর ডিসকাউন্ট 20%, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80। এবার এমপির মান 400 বাই 3, তাহলে এমপির মান আমি 400 বাই 3 বসাবো এখানে। আচ্ছা আর গুণ করে দেন 100, এই যে এটা ক্যান্সেল। তাহলে 10 এসপি ইজ ইকুয়াল টু 8 এমপি। তাহলে এসপি ইজ ইকুয়াল টু, এই 10 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 8 এমপি ডিভাইডেড বাই 10। তাহলে 8 বাই 10 ইন্টু এমপির মান কত? ওই যে এমপির মান 400 বাই 3। আচ্ছা, তাহলে এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। তাহলে উপরে কত হচ্ছে? উপরে 4 8 32, 320 বাই 3, 320 বাই 3। তার মানে হচ্ছে যদি ডিসকাউন্ট আমরা 10% না দিয়ে 20% ডিসকাউন্ট দিতাম, তাহলে সেক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হতো 320 বাই 3 টাকা। বুঝছেন কিনা বলেন? 320 বাই 3 টাকা। এখন 320 বাই 3 কে ভাঙেন তো, 320 বাই 3 কে আমি 320 কে 3 দিয়ে ভাগ করি, তার মানে 3 10 30 থাকলো 2, এই 0, 3 6 18 থাকলো 2, তার মানে 106 পূর্ণ 2 বাই 3 টাকা। 106 পূর্ণ 2 বাই 3 টাকা। তার মানে সোজা কথা 10% ডিসকাউন্ট যদি না দিয়ে 20% ডিসকাউন্ট দিতাম, তাহলে জিনিসটা সেল হতো, এই যে এসপি মানে বিক্রয় মূল্য হতো 106 পূর্ণ 2 বাই 3 টাকা। আর জিনিসটা কেনা ছিল কয় টাকায়? 100 টাকায়। তাহলে 20% ডিসকাউন্ট দিলে পরে কত টাকা লাভ হতো? তাহলে বলেন 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্য হয়েছে 106 পূর্ণ 2 বাই 3। এই যেটা বিক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় মূল্য 106, এই যে 320 বাই 3 মানে 106 পূর্ণ 2 বাই 3। এটা হলো 20% ডিসকাউন্ট দিলে এই দামে বিক্রি হতো, কেনা ছিল 100 টাকায়। তাহলে লাভ কত? এটা থেকে 100 বাদ দেন, তাহলে অতএব 20% ডিসকাউন্ট দিলে লাভ হবে। তাহলে অতএব 20% ডিসকাউন্ট দিলে লাভ হবে 106 পূর্ণ 2 বাই 3 মাইনাস 100, তার মানে 6 পূর্ণ 2 বাই 3 টাকা। 6 পূর্ণ 2 বাই 3 টাকা। আর লাভ হিসাব করতে হয় কার উপর? ক্রয় মূল্যের উপর, তার মানে 100-র উপর। তাহলে 100 টাকায় 6 পূর্ণ 2 বাই 3 মানে 6 পূর্ণ 2 বাই 3%। তাহলে উত্তর হচ্ছে 6 পূর্ণ 2 বাই 3%। 6 পূর্ণ 2 বাই 3%। জি, কথা কি বুঝছেন? তাহলে এখানে কিন্তু ডাবল ডিসকাউন্ট, মানে প্রথমে বলছে 10% ডিসকাউন্ট দিয়ে সেল দিয়ে দিছে, এতে 20% লাভ হয়েছে। তাহলে এইখান থেকে কি আমি বের করতে পারবো না যে ওই জিনিসটার গায়ে কত লেখা ছিল? বলছে ডিসকাউন্ট বাড়িয়ে 20% করলে কত লাভ হবে। তাহলে ডিসকাউন্ট বাড়ায় 20% যে করবেন, সেটা জানতে হলে তো আপনাকে আগে জানতে হবে যে তালিকায় লিখিত মূল্য কত ছিল। আগে বোঝেন, আমি অঙ্কটা আবার বুঝাবো, এই অঙ্কটা আমি আবার বুঝাবো। হ্যাঁ দেখেন, আমি আবার বোঝাচ্ছি। প্রথমে 10% কমিশন বা 10% ডিসকাউন্ট দিয়ে জিনিসটা বিক্রি হয়ে গেছে, এতে আপনার 20% লাভ হয়েছে। এবার আপনাকে অঙ্কে জিজ্ঞাসা করতেছে
যে ডিসকাউন্ট বাড়িয়ে 20% করলে কত লাভ হতো। তাহলে ডিসকাউন্ট বাড়িয়ে যদি 20% করতে চান আপনি, এতে তো আপনাকে আগে জানতে হবে যে এই জিনিসটার গায়ে কত লেখা ছিল, না হলে আপনি কিভাবে 20% ডিসকাউন্ট দিবেন। তার মানে আপনার প্রথম টার্গেট হলো এখন আমাকে যে করেই হোক তালিকা মূল্যটা বের করতে হবে। কারণ তালিকা মূল্য যদি আমি না বের করতে পারি, মানে এমপি যদি আমি বের করতে না পারি, তাহলে আমি তার উপর 20% ডিসকাউন্ট কিভাবে দিব? কথা কি বুঝছেন? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এমপি কত সেটা বের করা। তাহলে প্রথম ক্ষেত্রে আমার 10% ডিসকাউন্ট, এই 10% ডিসকাউন্টকে ব্যবহার করে আমরা এমপি বের করে ফেলবো, তারপরে আমরা ওই এমপির উপর আবার 20% ডিসকাউন্ট দিব। অঙ্ক বুঝছেন? এবার বুঝছেন কি বলেন তো কথাটা? দেখেন তাহলে আমি বলছি, তাহলে সিপি আমরা 100 ধরে নিব। কেন? কোনো কিছু যখন দেওয়া থাকবে না তখন সিপি 100 ধরে যাত্রা শুরু করব। এই যে অঙ্কে বলছে 20% লাভ, তা 20% লাভ হলে এসপি কত বলেন? তাহলে এসপি হলো 120। কিভাবে? 100 এর সাথে 20 যোগ হবে। এইবার যেহেতু 10% ডিসকাউন্ট দেওয়া আছে, এই 10% ডিসকাউন্টকে ব্যবহার করে আর এই এসপি কে ব্যবহার করে আমি কিন্তু বের করে ফেলতে পারবো এমপি কত ছিল, মানে তালিকায় লিখিত মূল্য এমপি। তাহলে এমপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, ভাইয়া এমপি তে 100 আর এসপি এখানে কত হবে? 10% ডিসকাউন্ট। এমপির সাথে যখন এসপি নিব তখন তো ডিসকাউন্টটা ধরতে হবে। তাহলে 100 থেকে 10% ডিসকাউন্ট বাদ দিলে 90। এই এমপি আমরা বের করব, আর এসপির মান তো আমরা পাই গেছি 120 ইজ ইকুয়াল টু, এইটা ক্যান্সেল। তাহলে এখানে 10/9। তাহলে এমপি ইজ ইকুয়াল টু এই 10/9, এই 120 এই পাশে যায় গুণ হবে। দেখেন 3 3 9, 3 40 120। তাহলে উপরে হচ্ছে 400, নিচে হচ্ছে 3। তার মানে আমার কথা কি বুঝছেন যে এমপি হলো 400/3 টাকা। এখন আপনি বলছেন ডিসকাউন্ট বাড়িয়ে 20% করা হলে কত লাভ হতো। এখন আপনি যদি ডিসকাউন্ট বাড়িয়ে 20% করতে চান, তাহলে তো আপনাকে জানতে হবে যে তালিকায় লিখিত মূল্য কত ছিল। এটা না জানলে আপনি কি করে বুঝবেন যে ডিসকাউন্ট এখন 20% কেমনে দিবেন? বুঝেন? কিন্তু এই জন্য প্রথম ডিসকাউন্ট থেকে আমরা তালিকায় লিখিত মূল্যটা বের করে ফেললাম। ও আচ্ছা, লিখিত মূল্যটা 400/3 ছিল, থাক এইভাবেই থাক। এইবার যখন ডিসকাউন্ট 20% দিব, 20% ডিসকাউন্ট দিয়ে কত বিক্রি হবে সেটা জানলেই তো পেয়ে যাবো যে কত টাকা লাভ হয়েছে। বুঝেন কিন্তু বিষয়টা? তাহলে এখন 20% ডিসকাউন্ট দিলে, এবার 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্টে 20% ডিসকাউন্টে বিক্রয় মূল্য এসপি বেরোবে এখন। ঠিক আছে? তাহলে আমরা কি জানি ডিসকাউন্টের সাথে রিলেটেড এমপি বাই এসপি। এমপি তো ভাইয়া 100 আর এসপি কত? 20% ডিসকাউন্ট দিলে এসপি হবে 100 - 20, 80 টাকা। এবার এমপির মান আমরা জানি 400/3। আমরা এসপি এবার বের করব। এদিকে তাকান, এটাতে ক্যান্সেল, আর আরই গুণ করলে 10 এসপি, 10 এসপি ইজ ইকুয়াল টু 8 এমপি। এসপি বের করবো, তাহলে এসপি রাখলাম, এই 10 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 8 এমপি ডিভাইডেড বাই 10। এইবার আমরা এমপির মান বসাই দিব ওই যে 400/3। তাহলে এসপি ইকুয়াল টু কি হচ্ছে দেখেন, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 8/10। এই যে এসপি ইকুয়াল টু 8/10 আর এমপি ইন্টু এমপি, এমপির মান কত? এমপির মান হলো 400/3। এবার আমার এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, তাহলে উপরে 4 * 32 মানে 320/3। এই 320/3 বুঝতে পারতেছেন 106 পূর্ণ 2/3 টাকা। তার মানে সোজা কথা, ডিসকাউন্ট যখন 20% হবে তখন বিক্রয় মূল্য হইতেছে 106 পূর্ণ 2/3। তাহলে অঙ্ক এটাই বলছে যে ডিসকাউন্ট বাড়িয়ে 20% করলে কত লাভ হতো। তাহলে ডিসকাউন্ট বাড়িয়ে যখন 20% করছেন তখন আপনার বিক্রয় মূল্য কি আর 120 থাকতেছে না, 106 পূর্ণ 2/3। আর কেনা ছিল কত টাকায়? 100 টাকায়। তাহলে লাভ হয়েছে কত টাকা? এই এটা থেকে এটা বাদ দেন, তাহলে 106 পূর্ণ 2/3 থেকে 100 বাদ দিলে 6 পূর্ণ 2/3। তাহলে 6 পূর্ণ 2/3 লাভ হতো যদি 20% ডিসকাউন্ট হতো। এবার কি আমার কথাটা বুঝছেন? আগে বোঝেন যে 20% ডিসকাউন্ট দিলে কত লাভ হতো। এটা যদি বের করতে চান তাহলে তো 20% ডিসকাউন্ট দিলে কত লাভ হতো এটা জানতে হলে তো আপনি কোন জিনিসের উপর 20% ডিসকাউন্ট দিবেন, এটা জানতে হলে তো আগে আপনাকে জানতে হবে জিনিসটার লিখিত মূল্য, মানে গায়ে লিখিত মূল্য কত ছিল। এটা না জানলে কি করে বের করবেন? এই জন্য আপনার টার্গেট হচ্ছে যে করে হোক এমপি বের করতে হবে। আর এমপি বের করার জন্য প্রথম ক্ষেত্রে একটা ডিসকাউন্ট দেওয়া আছে, এই প্রথম ডিসকাউন্টকে ব্যবহার করে আমরা এমপি বের করে ফেলছি। তারপরে এর উপর 20% ডিসকাউন্ট দিয়ে আবার বিক্রয় মূল্য কত হয় সেটা বের করছি। মানে অঙ্কটা কিন্তু মানে একদম ইজি না এই অঙ্কটা, মানে এই ডিসকাউন্টের অঙ্কের মধ্যে এই অঙ্কটা একটু মানে একটু মাথা খাটাতে হবে। বুঝলেন না? আমি বুঝতে পারতেছি, রেসপন্স দেখে বুঝতেছি যে আসলে কঠিন লাগতেছে, এটা এই অঙ্কটা কঠিন লাগছে। কিভাবে বোঝাবো? সহজ করেই তো বোঝালাম।
না আমার বোঝেন অঙ্কটা না মানে এত সহজ অঙ্ক ফিল কেন করবেন না, আমি তো সেটা বুঝি না। সহজ অঙ্ক এটা ফিল কেন করবেন না, এটা ফিল কেন করবেন না বলেন তো, আপনি বোঝেন আগে। বলছে যে ডিসকাউন্ট কমিশন বাড়িয়ে 20% করলে কত লাভ হতো, তো কমিশন বাড়িয়ে 20% করলে কত লাভ হতো, মানে কমিশন আপনি 20% দিতে চাচ্ছেন, তা 20% কমিশন দিতে হলে কার উপর কমিশন দেয়, লিখিত মূল্যের উপর, তাহলে লিখিত মূল্য না জানলে আপনি 20% কমিশনটা দিবেন কেমনে, এই জন্য আপনার আগে লিখিত মূল্যটা জানা দরকার। তো লিখিত মূল্য এখানে কোথা থেকে পাবেন, এই যে প্রথমে যে ডিসকাউন্ট আছে ওই ডিসকাউন্টকে ব্যবহার করে লিখিত মূল্য পেয়ে যাবেন, সেই লিখিত মূল্যের উপর আবার 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রয় মূল্য বের করবেন, সেই বিক্রয় মূল্য বের হয়েছিল এত। এবার কি বুঝছেন, এই ম্যাথগুলো একদম নিউ লাগতেছে, কারণ এই ম্যাথগুলো আপনি জীবনে করেন নাই, এই জন্য নিউ লাগতেছে। এই ম্যাথগুলো আপনি জীবনে করেন নাই, সমস্যা হলো এই জায়গাতে, কেন নিউ লাগার কারণ হচ্ছে আগে আমি কখনো এই জিনিসটা করি নাই। হ্যাঁ আচ্ছা আমি একটা করতে দিই, দেখি কি অবস্থা। না বুঝলে আমার খারাপ লাগে, কি এত সহজ জিনিস কেন মানুষ বুঝবে না, তাই না? একটা জিনিসের উপর 20% কমিশন দিয়ে বিক্রয় করায় 20% কমিশন দিয়ে বিক্রয় করায় 30% লাভ হলো। কমিশন বাড়িয়ে 30% করলে কত লাভ হবে, কত লাভ বা ক্ষতি হবে, বা ক্ষতি হবে না লাভ হবে বোঝা যাচ্ছে না, তবে করেন দেখি কি অবস্থা। আমার কাছে সোজা এটা কথা বললেন, কিন্তু আপনি তো প্র্যাকটিস করলে আপনার কাছে সোজা হবে, এজন্য তো প্র্যাকটিস করতে হবে। কি অবস্থা, সবাই চেষ্টা করতেছে আমি বুঝতে পারতেছি। এটা কি, এটা 13 কি 13 পূর্ণ 3/4%,
এটা কি লাভ না ক্ষতি? আচ্ছা একজন বলছে 13.75। আচ্ছা 13.3/4 মানে 13.75 অবশ্য। প্রফিট 20%। আচ্ছা আমি করে দিচ্ছি। কি বলছে? লিখিত মূল্যের উপর 20% কমিশন দিয়ে কোনো বস্তু বিক্রয় করায় 30% লাভ। এই যে 30% লাভ, এ থেকেই তো বোঝা যাচ্ছে যে প্রথমে যে জিনিসটা মনে করেন ধরি সিপি, ধরে নিচ্ছি সিপি, ধরি সিপি 100, যেহেতু 30% লাভ প্রথম ক্ষেত্রে, তাহলে অবশ্যই এসপি হবে 100 + 30 ইজ ইকুয়াল টু 130 টাকা। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে 30% লাভের ক্ষেত্রে 20% কমিশন দেওয়া ছিল। এখন আপনি কমিশন বাড়িয়ে 30% করলে কত লাভ হবে? তাহলে কমিশন যখন বাড়ায় আপনি 30% করতে চাচ্ছেন, তাহলে 30% কমিশন দিতে চাচ্ছেন, তাহলে 30% কমিশন দিতে হলে আপনাকে তো জানতে হবে যে লিখিত মূল্য বা এমপি কত ছিল। তাহলে এই 20% ডিসকাউন্টকে ব্যবহার করে আপনাকে আগে এমপি বের করতে হবে। তাহলে এমপি ডিভাইডেড বাই এসপি, এমপি ডিভাইডেড বাই এসপি, তাহলে এমপি ডিভাইডেড বাই এসপি, তাহলে এমপি 100, এসপি যেহেতু 20% ডিসকাউন্ট, 100 থেকে 20 বাদ দিলে 80। এই এমপির মান বের করবো। আর এসপি কত? এসপি 130 আমরা বের করছি, এটা ক্যান্সেল, 10/8। এই 130 ওই পাশে গুণ হবে, তাহলে এমপি ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 8 ইন্টু 130। এখন 2 দিয়ে কাটেন তো, 2 দিয়ে 4 দুগুণী 8, 5 দুগুণী 10, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, 65 দুগুণী 130। তাহলে 5 65 কত হচ্ছে? 5 5 25, 5 6 30 আর 2 32, 325/2, 325/2। এটা হলো বিক্রয় মূল্য, 325/2, তাই না? 325। হ্যাঁ, এখন যদি আপনি কমিশন, তার মানে আপনি যখন 20% কমিশন দিছিলেন তখন আসলে তালিকায় লিখিত মূল্য মানে 20% কমিশন দিয়ে যে সেল হয়েছে, 30% লাভ হয়েছে যে ক্ষেত্রে, তাহলে তালিকায় লিখিত মূল্য আসলে কত ছিল? এত। এখন যদি এই মূল্যের উপর আমরা 30% ডিসকাউন্ট দিই, তাহলে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করলেই তো আমি পেয়ে যাব কত টাকা লাভ হয়েছে। তাহলে এখন 30% ডিসকাউন্ট দিলে, 30% ডিসকাউন্ট দিলে এসপি, কারণ 30% ডিসকাউন্ট দিলে কত লাভ হয়েছে, লাভ বের করতে হলে কি লাগে? ক্রয় মূল্য লাগে, বিক্রয় মূল্য লাগে। তাহলে 30% ডিসকাউন্ট দেওয়ার পরে কত লাভ হলে এটা লাভ হবে, এটা বের করতে হলে তো 30% ডিসকাউন্ট দেওয়ার পরে বিক্রয় মূল্য কত এটা বের করতে হবে। তাহলে অতএব এমপি বাই এসপি, এমপি তে 100, 30% ডিসকাউন্ট, তাহলে 100 থেকে 30 বাদ দিলে 70, এসপি 70। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করলে 10 এসপি ইজ ইকুয়াল টু 7 এমপি। তাহলে এসপি ইকুয়াল টু এই 10 এই পাশে ভাগ হবে 7 ডিভাইডেড বাই 10, এই পাশে এমপি। এই এমপির মান আগে আমরা বের করে রাখছি 325/2, এখন আমরা এই এমপির পরিবর্তে 325/2 বসাবো। তাহলে এসপি ইকুয়াল টু 7/10 ইন্টু এই এমপির মান হচ্ছে 325/2। 5 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 5 6 30, 5 5 25। তাহলে এখন উপরে কত হচ্ছে? 5 7 35 5, 6 7 42 আর 3 45, 45 এত বাই 2 দুগুণী 4, এত টাকা। এসপি হচ্ছে এত টাকা, এসপি এত টাকা। তাহলে এটাকে ভাগ করি আমরা, 445 কে 4 দিয়ে ভাগ করি, 4 11 44, থাকলো 1, এই হলো 5, 3 4 12, 3 4 12, থাকলো 3, তার মানে 113 পূর্ণ। তার মানে এই এসপি কত হচ্ছে? 113 পূর্ণ, 113 পূর্ণ 3/4, 113 পূর্ণ 3/4, এটা হলো বিক্রয় মূল্য। তার মানে যখন ডিসকাউন্ট আপনি বাড়ায় 30% করবেন, তখন জিনিসটা সেল হবে হচ্ছে 113 পূর্ণ 3/4। আর কেনা ছিল কত টাকায়? 100 টাকায়। তাহলে লাভ কত? এইখান থেকে আপনি এই 100 টাকা বাদ দেন, তাহলে অতএব লাভ হচ্ছে এইটা থেকে 100 বাদ দিলে 13 পূর্ণ 3/4। ইয়েস, লাভ হচ্ছে 13 পূর্ণ 3/4। তাহলে অতএব ডিসকাউন্ট বাড়িয়ে 30% করলে প্রফিট হবে 113 পূর্ণ 3/4 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 13 পূর্ণ 3/4%। প্লাস একটু মানে আমি আবার বলছি, কেউ মানে রাগ করেন না বা মন খারাপ করেন না। মানে যখন কোনো একটা টাইপের অঙ্ক যখন মানে আমি প্রথম করছি, জীবনে প্রথমবারের জন্য করছি, তখন একদম ফার্স্ট অ্যাটেম্পটে 100% বুঝতে পারাটা কিছুটা ডিফিকাল্ট। আপনি যদি এখানে 50%ও বোঝেন, তাও অনেক বুঝছেন। এবার আপনাকে এর উপর নাচার করতে হবে, মানে ক্লাসটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, আমি তো চেষ্টা করি ধরেন একদম সহজ অঙ্ক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের অঙ্ক সবই করার দেওয়ার চেষ্টা করি।
এই যে যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য তো আমি বলছি, তাদের জন্য খালি আমাকে একটু সময় দেন ভাই। এই যে 46 BCS প্রিলিমিনারি যখনই হোক হয়ে যাওয়ার পরেই আমি আপনাদের জন্য একদম সত্য কথা, এবার আমি একটা সুন্দরভাবে আপনাদেরকে আমি একটা 70 থেকে 75 ক্লাসের একটা কোর্স দিব। মানে এই আমাদের চলমান যে কোর্স, মানে 47 BCS প্রিলিমিনারি কোর্সের সাথে এটা সাইড একটা কোর্স হিসেবে দিব, যাতে যেগুলো অঙ্ক মানে সচরাচর কঠিন টাইপের দুই একটা অঙ্ক যেগুলো বাদ দিতে হবে, ওইগুলো বাদ দিয়ে আমি শুধু যেগুলা মানে মানে সহজ না, সহজ এবং মিডিয়াম টাইপের যে কোশ্চেনগুলো এগুলো নিয়ে আমি একটা কোর্স করব, যেটাতে আপনাদের মানে যারা গণিতে একটু মানে নিজেকে দুর্বল মনে করে তাদের জন্য যেন প্রিপারেশনটা একটু সহজ হয়। ঠিক আছে, এটা আমি করে দিব, সমস্যা নাই, কিন্তু আমাকে একটু সময় দেন। যেহেতু আমরা এই কোর্সটা চালাচ্ছি, তাহলে এখানে তো আমার একদম সুন্দরভাবে পড়াতে হবে, তাই না? এখানে আমি পড়াচ্ছি একদম মনে করেন একদম সহজ থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের অঙ্ক পর্যন্ত। ঠিক আছে, যেমন এই যে এই অঙ্কটা, এই টাইপের কোশ্চেনটা, এটা কিন্তু খুব সহজ অঙ্ক না, আমি নিজেই বলছি। নেক্সট, কি বলছে দেখেন, এখানে বলছে একটি বস্তু 10% ছাড়ে 45 টাকায় বিক্রি। একটি বস্তু 10% ছাড়, ডিসকাউন্ট 10, 45 টাকায় বিক্রি, এটা হলো বিক্রয় মূল্য এসপি। বুঝতে হবে এটা কি বিক্রয় মূল্য। কয় 50% লাভ হয়েছে, তার মানে এই 10% হলো ডিসকাউন্ট, এটা হচ্ছে প্রফিট, এটা হলো বিক্রয় মূল্য। যদি কোনো ছাড় না দেওয়া হতো তবে শতকরা কত লাভ হতো? তার মানে ডিসকাউন্ট যে 10% দিছে, এই 10% ডিসকাউন্ট না দিয়ে কোনো ডিসকাউন্ট না দিলে কত লাভ হতো? তাহলে এটা কি এসপি, তার মানে এসপি দেওয়া আছে। এবার বিক্রয় মূল্য এসপি, মাঝখানেরটা দেওয়া আছে। আপনারাই বলেন এখানে প্রফিট হয়েছে 50%, প্রফিট কত? 50%। তাহলে প্রফিট যদি 50% হয়, আমি কি এখান থেকে সিপিএসপির অনুপাত করতে পারবো না? সিপিএসপির অনুপাত, সিপি তো ভাইয়া 100, যেহেতু 50%, এদিকে দেখেন 50% লাভ, তাহলে এসপি কত? 100 সাথে 50 যোগ করলে 150। এখানে এসপির মান আমাদের দেওয়া আছে, এই এসপির মানকে ব্যবহার করে সিপির মান বের করব। এসপির মান দেওয়া আছে, লাভের পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে সিপি বের করা যাবে না রেশিও মেথড দিয়ে? তাহলে সিপি এসপির মান হলো 45, 100/150, এই 0 0 কাটা, 15 দিয়ে 45 3 বার, আর গুণ করলে সিপি অক্ষে সিপি, আর 3 10 30 টাকা। তার মানে সোজা কথা এই জিনিসটা কেনা ছিল 30 টাকা দিয়ে, সহজ কথা 30 টাকা, তার মানে সিপি 30 টাকা। সিপি দেওয়া ছিল না, বের করলাম। এবার আমরা যেহেতু 10% ডিসকাউন্ট আর বিক্রয় মূল্য দেওয়া আছে, এই 10% ডিসকাউন্ট আর বিক্রয় মূল্য এটা দেখে এমপি বের করতে পারবো না ভাই রে? এসপি দেওয়া আছে, এসপি থেকে সিপিও বের করা যায়, এসপি থেকে এমপিও বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এমপি বের করবো। এখন এমপি ডিভাইডেড বাই এসপি কত বলেন? এমপি তো 100, আর এসপি কত? যেহেতু 10% ডিসকাউন্ট, তাহলে 100 থেকে 10 বাদ দিলে 90, এই 0 0 কাটা, তাহলে এমপি বের করবো। আর এসপির মান কত? এসপির মান যে 45, এই পাশে 10/9, এই 9 দিয়ে এটা যাবে 5 বার, আর গুণ করলে এমপি অক্ষে এমপি, আর 5 9 45। তার মানে সহজ হিসাব, আর না 5 10 50, সরি 5 10 50, তার মানে হচ্ছে এই জিনিসটার গায়ে লেখা ছিল 50 টাকা, তার উপর 10% মার্সের ডিসকাউন্ট, সেই 10% ডিসকাউন্ট দিয়ে বেচা হয়েছে 45 টাকা, আর ওই জিনিসটা কেনা ছিল হলো 30 টাকা। বোঝা গেছে কিনা বলেন? মানে সব অঙ্কের সিনারিও বের করে ফেললাম। বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি, আবার ওই বিক্রয় মূল্য থেকে মার্ক প্রাইসও বের করছি। অঙ্কে বলছে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তাহলে শতকরা কত লাভ হতো। ডিসকাউন্ট যদি না দেওয়া হতো তাহলে কত দামে সেল হতো? ডিসকাউন্ট না দেওয়া হলে সেল হতো মার্ক প্রাইস যা তাই দামে। তার মানে মার্ক করা ছিল 50 টাকা, তার মানে ডিসকাউন্ট না দিলে এই 50 টাকাই সেল হতো। এই যে মার্ক প্রাইস 50 টাকা, ডিসকাউন্ট না দিলে এই 50 টাকাই সেল হতো। তার মানে ডিসকাউন্ট না দিলে তাহলে কত লাভ হতো? কিছুই তো হয় না লাভ লস। কেন লাভ লস হয় না? লাভ লস কার উপর ডিপেন্ড করে? এদিকে তাকান, লাভ লস কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। কেন লাভ লস হবে না? কি বলেন এসব? লাভ লস ডিপেন্ড করে তো ক্রয় মূল্যের উপর। তাহলে ডিসকাউন্ট যদি না দিতেন তাহলে জিনিসটা সেল হতো 50 টাকায়, কিন্তু জিনিসটা কেনা ছিল তো 30 টাকায়, কারণ ক্রয় মূল্য তো 30 টাকা। তাহলে ডিসকাউন্ট না দিলে লাভ হতো 50 - 30, 20 টাকা লাভ হতো। ডিসকাউন্ট না দিলে লাভ হতো 50 - 30, 20 টাকা।
অঙ্কে বলছে শতকরা কত লাভ হতো, শতকরা তার মানে পার্সেন্টেজ প্রফিট। তাহলে প্রফিটের পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ প্রফিট, তাহলে প্রফিটের পার্সেন্টেজ বের করবো, তাহলে প্রফিট উপরে যেত, মানে ডিসকাউন্ট না দিলে যে প্রফিট হতো, ডিসকাউন্ট না দিলে শতকরা কত লাভ হতো, তাহলে লাভ হতো 20 টাকা। তাহলে শতকরা কত লাভ হতো, লাভের শতকরা চাইছে, তাহলে লাভ 20 টাকা উপরে। লাভ বের করতে কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে 30-এর সাপেক্ষে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই শূন্য এই শূন্য ক্যান্সেল, তাহলে উপরে 200 ডিভাইডেড বাই 3, 200/3%, এটা ভাঙলে আসবে 66.2/3%, 66.2/3%। খুব ইম্পর্টেন্ট। ডিসকাউন্ট না দিলে, ডিসকাউন্ট না দিলে মানে হচ্ছে মার্ক প্রাইসেই সেল হওয়া, 200/3% প্রফিট। বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি বলেন। এই জায়গাটা কি বুঝছেন সাব্বির মোল্লা ভাইয়া, এই জায়গাটা কি বুঝছেন? তার মানে ডিসকাউন্ট না দিলে মানে মার্ক প্রাইস যা তাতেই সেই দামে সেল হতো, তাহলে মানে কিনে আনছে 30 টাকা দিয়ে। এই অঙ্কে কেন আমরা ক্রয় মূল্য বের করলাম, কারণ ডিসকাউন্ট না দিলে কত লাভ হতো সেই লাভটা তো হিসাব করতে হবে আমার ক্রয় মূল্যের উপর। তাহলে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের রিলেশন আছে, বিক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের রিলেশন আছে, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বেরোবে, বিক্রয় মূল্যের সাথে আবার মার্ক প্রাইসের রিলেশন আছে, এখান থেকে মার্ক প্রাইস বেরোবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ডিসকাউন্টের অঙ্ক শেষ, ডিসকাউন্টের অঙ্ক শেষ। ওইদিকে একটা অঙ্ক বাকি আছে 76 নম্বর, ওটাকে সলভ করে দিয়ে আসি। এটা বাকি ছিল, এটা বাকি ছিল তাই না? দেখেন এই ডিসকাউন্টের অঙ্ক আমরা অনেকেই এর আগে করি নাই, মানে আজকেই হয়তো আমাদের প্রথম। ঠিক আছে, এই অঙ্ক আজকে আমাদের প্রথম। আমি আপনাদেরকে মানে মানে অনুরোধ করব, মানে কোনো কিছু যখন প্রথম সলভ করবেন, প্রথম আসবে তখন একটু আপনার কঠিন লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু বাট ওইটার সাথে অভ্যস্ত হতে তো আপনাকে ওইটাতে টাইম দিতে হবে। তাহলে আমি যখন একটা ক্লাস মানে 10-20 মিনিট করার পরে কি আমি হতাশ হয়ে যাচ্ছি যে না আমার দ্বারা হবে না। আপনি কি অনেকক্ষণ ট্রাই করছেন বা অনেকবার ট্রাই করছেন, তারপর তাহলে কেন বলছেন যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না? আপনি যখন অনেকবার ট্রাই করেও পারছেন না, তারপরেও তো বলছি আমি আসি, তারপরেও আমি আসি, আমার সাথে যোগাযোগ করেন, আমি আসি আপনার সাথে, কিন্তু তারপরেও হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, ডিসকাউন্টের অঙ্ক এগুলো কঠিন না, এগুলো সহজ অঙ্ক, বাট আপনি যখন প্রথমবারে করছেন, আপনি তো নিজে নিজে করছেন না, আপনাকে আমি এখানে করে দিচ্ছি, আপনি এই লাইভে এই সময় মনে করেন যে আমার সাথে সাথে করতে হচ্ছে, মাথা স্লো কাজ করছে, বাট এটা যখন প্র্যাকটিস করতে করতে অনেকবার প্র্যাকটিস করবেন, মাথা ফাস্ট কাজ করবে। ঠিক আছে, এই জন্য ক্লাসটা শেষ করে দরকার কালকে আপনি আরেকবার এটা করবেন প্লিজ, কাইন্ডলি। ঠিক আছে, আচ্ছা দেখেন একটি বস্তু X%, দেখেন একটি বস্তু X টাকায় বিক্রি করায় 15% ক্ষতি, 15% ক্ষতি। যদি ওই একই বস্তু Y টাকায় বিক্রি করা হয় তাহলে 15% লাভ হয়। তাহলে Y - X ও Y + X এর অনুপাত কত? কি চাইছে বলেন? চাইছে Y - X এবং Y + X এর অনুপাত। তাহলে আপনি Y - X এবং Y + X এর অনুপাত মানে বের করতে বলছে Y - X ডিভাইডেড বাই Y + X, এই মানটা বের করতে বলছে, এইটা কত? তাহলে এটা যদি বের করতে চান আপনার Y এর মান লাগবে, আপনার X এর মান লাগবে, এই দুইটা মান আপনার লাগবে যদি আপনি Y - X ডিভাইডেড বাই Y + X করতে চান। কথা কি বুঝছেন? এখন প্রশ্ন হচ্ছে দেখেন, তাহলে X টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। আচ্ছা 15% ক্ষতি হয়, ক্ষতি বা লাভ হিসাব করতে হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা একটু কাজ করব, 15% ক্ষতির ক্ষেত্রে CP = 100, CP = 100। হ্যাঁ, তাহলে CP = 100, তাহলে SP কত? SP = 100 - 15। যেহেতু 15% ক্ষতিটা পার্সেন্টেজে দেওয়া আছে, দিকে তাকান, ক্ষতিটা যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে তাই আমরা ক্রয় মূল্যকে 100 ধরছি, ক্রয় মূল্যকে 100 এমনি ধরি নাই, ক্ষতি যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে SP = 85। এই SP টাই হলো X,
এই এসপিটাই হলো এক্স, এসপি মানে বিক্রয় মূল্য, আর এখানে এক্স কি, এক্স হলো বিক্রয় মূল্য, তার মানে এই এক্সটাই হলো এসপি, তাই এসপির পরিবর্তে আমরা এক্স লিখবো 85। আমার কথা বুঝছেন কিনা বলেন। এবার 15% লাভের ক্ষেত্রে, 15% লাভের ক্ষেত্রে, 15% লাভের ক্ষেত্রে সিপি তো 100 ভাইয়া, তাহলে যেহেতু লাভ হয়েছে তাহলে এখন এসপি কত, এখন এসপি হচ্ছে 100 সাথে এই 15 যোগ হবে, তার মানে 115। এটা হলো এসপি, এটা হলো এসপি, এই এসপিটাই হলো ওয়াই। এই যে একই বস্তু ওয়াই টাকায় বিক্রি করা হয় তখন 15% লাভ হয়, তাহলে 15% লাভ হয়, সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, তাই এসপি মানে তো বিক্রয় মূল্য, তার মানে এই বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 115। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা যদি ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স, তাহলে ওয়াই মান হচ্ছে, ওয়াই মানে কত, এই যে 115, এক্স মানে কত 85, ওয়াই মানে 115, এক্স মানে 85, তাহলে 115 থেকে 85 গেলে 15 15 30, এটা কত, এটা হচ্ছে 200, এই 0 0 ক্যান্সেল, তাহলে 3/20, তাহলে উত্তর হচ্ছে এইটার অনুপাত হচ্ছে 3/20, 3/20, 3/20। কথা কি বুঝছেন? অনেকে এই জায়গা বোঝে না, যে অনেকে এই এক্স আর ওয়াই দেখে ঘাবড়ে যায়, এক্স আর ওয়াই দেখে ঘাবড়ায় যায়। 15% ক্ষতিতে বিক্রি করছে, 15% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 100 টাকার জিনিস বিক্রি হয়েছে 85 টাকায়, তার মানে বিক্রয় মূল্য 85, আর ওরা বলেই দিছে বিক্রয় মূল্য হলো এক্স, তার মানে ওই বিক্রয় মূল্য 85 টাকাই হলো এক্স এর মান, বুঝতে হবে। আবার ওই একই বস্তু মানে যা 100 টাকা দিয়ে কেনা হয়েছিল ওই বস্তুটাই ওয়াই টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে 15% লাভ হলে বিক্রয় মূল্য হবে 115 টাকা, আর ওরা বলছে ওয়াই টাকায় বিক্রি, তার মানে এই ওয়াই হলো এই 115 টাকা। কথা কি বুঝতে পারছেন? অনেকে এক্স ওয়াই দেখে ওই এক্স ওয়াই এর মান বের করতে যায় আলাদা করে, তখন বিপদ। হ্যাঁ, তো আজকের মধ্যে এই পর্যন্ত রাখবো, আমাদের ডিসকাউন্টের অঙ্ক শেষ করলাম, এখন নতুন টাইপ। হ্যাঁ, নতুন টাইপ আর এখানে ধরবো না, ধরলে মাথা গরম হয়ে যাবে। এমনি এই যে আমরা এখানে 89 নাম্বার থেকে করব, এটার উপর আর 2টা ক্লাস, শতকরার উপর আর 2টা ক্লাস হলে আমাদের শতকরা ক্লাসটা শেষ হয়ে যাবে। শতকরা তো না, লাভ ক্ষতি, হ্যাঁ, লাভ ক্ষতি শেষ হলে আমরা সমান্তর গুণোত্তর ধারা ধরবো। হ্যাঁ, আর আবার বলছি, মানে প্রিলিমিনারি পরীক্ষা যদি আগায় দেয় তাহলে আপনাদের জন্য আমার প্ল্যানটা একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? প্রিলিমিনারির আগে আমি দেখি কিছু জিনিসপত্র তো আমাকে একটু গুছাই দিতে হবে, যে জিনিসগুলো থেকে প্রশ্ন সবসময় হয়, ওখানে ইম্পর্টেন্ট টাইপগুলো আমি গুছাই করে দিব, ঠিক আছে? যদি প্রিলিমিনারি পরীক্ষা আগায় দেয় তাহলে আমাদের প্ল্যানটাও একটু ডিফারেন্ট হবে। তারপরে তো আমাদের ক্লাস তো চলতেই থাকবে, বাট প্রিলির জন্য একটু প্ল্যানটা ভিন্নভাবে সাজায় আগে প্রিলির প্রস্তুতিটা সবাইকে নেওয়ার জন্য সহযোগিতা করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।